যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে জলে স্থলে সংগঠিত যত রকমের বিপর্যয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই বিপর্যয়, এই মুসিবতগুলো দেন। তবে এটাও বাস্তব, যেই পরিমাণ অন্যায় অপরাধ পাপাচার আমাদের দ্বারা হয়, ওই পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দেন না। যদি পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দিতেন, তাহলে হয়তো এই দুনিয়ায় আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। আল্লাহ বলেন, পাপের সামান্য শাস্তি তাদের দেই, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমরা যে আমল করি, এই আমলের তুলনায়, পাপের তুলনায় অতি সামান্য স্বাদ, শাস্তির স্বাদ আল্লাহ আমাদের আস্বাদন করান। তাহলে যে পাপ করি, পাপ অনুযায়ী শাস্তি আল্লাহ দেন না, শাস্তি দেন অতি কম। কি দেন? অতি কম। এখন আসেন, পাপের কারণে শাস্তি আল্লাহ কেন দেন? উদ্দেশ্য কি? কথা বুঝতেছেন তো ভাই? একটু খেয়াল দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে কষ্ট হবে। কারণ ওয়াজ তো কয়েক প্রকার। একটা হলো শুনতে মজা লাগে, কিছু বুঝে আসে না। আছে না কিছু ওয়াজ আমরা শুনি, ভালো লাগে, কিন্তু কিছু বুঝি না। কিছু বিষয় আছে আমাদেরকে শুনতে ভালো লাগলে শুধু হবে না, আমাকে বুঝতে হবে, কিছু নিয়ে বাড়িতে যেতে হবে। এই যে কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, সময় ব্যয় করতেছেন। সময় হলো দামি এক সম্পদ। যিনি ব্যবসায়ী, উনি যদি দোকানে বসে থাকেন, ওনার কিছু বেচা কেনা হবে, প্রফিট হবে, ঠিক কিনা বলেন? আমি যদি বাড়িতে শুয়ে একটু ঘুম দেই, তাহলে আমার এই বিশ্রামের কারণে শারীরিক একটু সুস্থতা বোধ হবে। তা এখানে বসে আছি, শুধু যদি মজাই লাগাই, কিছু যদি না বুঝি আর না নিয়ে যাই, তাহলে এটা তো আমাদের লস, ঠিক না? লস। তাহলে আল্লাহ তাআলা শাস্তি কেন দেন? মনে করেন একজন ছাত্র অন্যায় করছে, অথবা সন্তান অন্যায় করেছে। এখন ওস্তাদ শাস্তি দিয়েছেন, বাবা শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার উদ্দেশ্য তাকে ব্যথা দেওয়া নয়, তাকে মেরে ফেলা নয়, বরং শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অন্যায়টা সে যেন আর না করে। এখন দেখা গেল বাপ যেই অপরাধের কারণে শাস্তি দিছে, শাস্তির পরে ওর অপরাধ কমে নাই, আরো বাড়ছে। এখন বলেন তো, বাপ রাগ হইয়া পরে যে আবার শাস্তি দিবে, এই শাস্তির মাত্রা প্রথমবারের চাইতে বেশি হবে না কম হবে? এবার একটু খেয়াল দেন। তাহলে ভূমিকম্প কেন হয়? বলেন পাপের কারণে। জোরে 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 জোরে। কিসের কারণে? কাদের? বলেন আমাদের পাপের কারণে। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা 5.7 মাত্রার ভূমিকম্প দিছে। এখন দিলেন কেন? এই ভূমিকম্প দেওয়ার উদ্দেশ্য হলো ধ্বংস করে দেওয়া নয়, উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপ থেকে আমরা ফিরি। এখন বলেন তো, 5.7 মাত্রার ভূমিকম্প যখন হইল, ওই সময় ঢাকা শহরে যারা ছিল, কি আর্তনাদ, কি কান্নাকাটি, দৌড়াদৌড়ি, আত্মচিৎকার, সব কেমন যেন আল্লাহরে ছাড়া কাউরে চিনে না। কিন্তু 10 দিনও হয় নাই, 10-11 দিনও হয় নাই। বলেন তো, ভূমিকম্প হওয়ার পর মসজিদে মুসল্লি কি আগের চেয়ে অনেক বাড়ছে? জোরে বলেন না। তাহলে যারা আসতে বলতেছেন তাদের এলাকায় মুসল্লি মনে হয় বাড়ছে। জোরে কোন বাড়ছে? চায়ের দোকানের আড্ডা কি কমছে? বলেন তো, পদ্মা পাড়ে কিছুদিন আইসা অশ্লীলভাবে চলাফেরা, এটা কি কমছে? তাহলে এইগুলোর জন্যই তো ভূমিকম্প দিছে আল্লাহ। তার মানে এইগুলো কমে নাই, তাই তো? তার মানে অপেক্ষায় থাকেন, এর পরেরটা হবে ঠিক উল্টা, 7.5। অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেন ভূমিকম্প দিলাম, এইগুলো দিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপের পথ থেকে তারা ফিরে, গোনার পথ থেকে ফিরে, চার দোকানে না গিয়ে যেন মসজিদ অভিমুখী হয়, আড্ডার মজলিসে না বসে যেন কোরআনের মজলিসে বসে। কিন্তু আপনারাই বলতেছেন আল্লাহ যেই কারণে শাস্তি দিছেন, সেই কারণ আমরা সেইগুলো ছাড়ি নাই। চার দোকানের আড্ডা ছাড়ি নাই, সিনেমা হল বন্ধ হয় নাই, মিথ্যা কথা বন্ধ হয় নাই, ওজনে কম দেওয়া বন্ধ হয় নাই, অশ্লীলতা বন্ধ হয় নাই, মদের দোকান বন্ধ হয় নাই। অপেক্ষা করেন, এরপরের তার মাত্রা আরো বাড়বে, বই কি কমবে না।
কারণ এটা এমন এক মুসিবত, দুনিয়ার কোনো প্রযুক্তি আগের থেকে প্রস্তুতি নেওয়াতে পারবে না যে ভূমিকম্প আধা ঘন্টা পরে হবে, এখন সব বাগো। স্বাভাবিকভাবে আবহাওয়াবিদরা আমাদের যদি কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে, স্যাটেলাইটের মাধ্যমে বাতাসের গতি আর ঘূর্ণিঝড়ের অবস্থান নির্ণয় করে বলেন যে এটা আগামীকাল রাত 10টা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। এটা হয়তো প্রযুক্তির কল্যাণে একটা সম্ভাব্য সময় বলে দিতে পারে, কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, 1 সেকেন্ড আগেও পৃথিবীর কোনো প্রযুক্তি বলতে পারে না যে একটু পরে ভূমিকম্প হবে। কিন্তু দেখুন কি হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছিল, কি অবস্থা হয়েছে, 45,000-এর উপরে বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে, 2.5 উপরে মানুষ মারা গেছে। আল্লাহর শুকর, এদেশের ঢাকা শহর মসজিদের শহর, হেফজখানার শহর। ঢাকা শহরে এমন বিল্ডিং আছে, এক বিল্ডিংয়ে 3টা হেফজখানা আছে। ওলামা একরামের শহর, যদিও সাথে সাথে পাপাচার আর দুর্নীতির শহর, এটাও ঠিক, কিন্তু ওই যে মসজিদ, মাদ্রাসা, খানকা, হেফজখানা, জালেমরা তো ঘুমিয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা ভোর রাত্রে উঠে কোরআন তিলাওয়াত করে। আমার মনে হয় ওই মাসুম বাচ্চাদের কোরআন তিলাওয়াতের বরকতে কাঁপুনি দিছে, কিন্তু পড়ে যায় নাই। সাবধান, এই ভূমিকম্প কিয়ামতের আগে আরো বড় বড় ভূমিকম্প হবে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর দরকার ছিল ভূমিকম্প সংঘটিত হওয়ার মূল কারণ নিয়ে মানুষকে সচেতন করা। অনলাইনে বলেন আর পত্রিকায় বলেন, এক খবর প্রত্যেক দিন, ওই সিলেট থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত ফল্ট লাইন আছে একটা 400 কিলোমিটার, নতুন আর একটা নাকি পাইছে সিলেট থেকে রংপুর দিয়ে কোন পর্যন্ত, কলকাতা পর্যন্ত 800 কিলোমিটার। এমন ভয় দেওয়া শুরু করছে যে মানুষ ঘুমাইলেই মনে করে যে হায় রে হায়, এই বুঝি ছাদ ভেঙে পড়ে কিনা। আবার ভয় দিচ্ছে যে এটা তো প্রাইমারি শক, মেইন শক এখনো আছে, মাটির তলে ওই ফল্ট লাইনের নিচে 8.5 মাত্রার শক্তি নিয়ে অপেক্ষা করতেছে, যে কোনো টাইমে তছনছ করে ফেলবে। আবার কেউ কেউ বলতেছে এটা মেইন শক হইছে, তবে আফটার শক বারবার হবে, যে কোনো টাইমে 7 মাত্রার ভূমিকম্প হতে পারে। এখন বলেন তো, ভূমিকম্পের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? ওই যে আবহাওয়ার মতো বলবে যে 12 ঘন্টা পর উপকূলে ঝড় আঘাত আনতে পারে, সব উপকূল থেকে সরেন। ভূমিকম্পের ব্যাপারে তো এটা সম্ভব নয়। যদি আমাদের মিডিয়াগুলো এই ভয় না দিয়ে বলতো, প্লাকার্ড বানায়া অনলাইনে ছাড়তো, ও আমার মুসলমান ভাইয়েরা, বেপরদার কারণে ভূমিকম্প হয়, বেপরদা বাদ দেন। জেনা ব্যভিচারের কারণে ভূমিকম্প হয়, পত্রিকাগুলো যদি ফলাও করে প্রচার করতো অনলাইন সহ অফলাইন সব জায়গায়, অশ্লীলতা বাদ দেন। সমাজে যখন মদপান বেড়ে যায়, ভূমিধস ভূমিকম্প হয়, ও আমার ভাইয়েরা মদপান বাদ দেন। বলেন তো, মূল ক্রিয়া কি? পাপ, এর কারণে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পের জন্য সতর্ক না করে পাপের জন্য সতর্ক করার জরুরি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো একটা মিডিয়া এই কথা বলে নাই যে নাচ গান বাদ দেন, অশ্লীলতা বাদ দেন, জেনা ব্যভিচার বাদ দেন, মদ পান বাদ দেন, গান গুণ এইসব বাদ দেন, এগুলো বলে না, কিন্তু খালি ভয় দেখায়। তা সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে সাথে ভূমিকম্প আরো বড় হবে। আমাদের কাজ কি? আমরা যারা এখানে শুনতেছি বা যারা শুনবে, আমাদের কাজ হলো পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নাম্বার, নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যেও আসছে, আখিরুজ জামানে এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আর মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন, সময় সংকুচিত হয়ে যাবে মানে সময় থেকে বরকত উঠে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত বলেন, মানুষ সময়কে ব্যবহারের মাধ্যমে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে, এক কথায় কেউ যদি সময়কে ভালো কাজে অতিবাহিত করে,
ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর কেউ যদি সময়কে অনর্থক আর গুনার কাজে ব্যয় করে, ওই সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়। একটা উদাহরণ দেই, কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم وتكثر الزلازل ويتقارب الزمان وتظهر الفتن وتكثر الهرج وهو القتل حتى يكثر فيكم المال فيفيض أو كما قال النبي صلى الله عليه وسلم. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আমরা আল্লাহর মহব্বতে জবান খুলে একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। এই অপারেটর ভাই, ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, থাক এরকম ভাই, ঠিক আছে। আলহামদুলিল্লাহ, ঐতিহ্যবাহী মুন্সিগঞ্জ জেলার অন্তর্গত লৌহজং থানাধীন BIWTA মসজিদ মাঠে রানীগাঁও শিমুলিয়া ফেরিঘাটের সকল ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত দ্বিতীয় বার্ষিক তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত শ্রদ্ধেয় সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ সহ আমন্ত্রিত উলামায়ে কেরাম, সামনে উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, সমবয়সী যুবক বন্ধু, স্নেহের ছোট ভাই, মাইকের আওয়াজ যত দূরে যায় নিজ নিজ স্থানে অবস্থানরতা সম্মানিতা শ্রদ্ধা মা ও বোন, আল্লাহ তাআলার আলিশান দরবারে অগণিত শুকর যে মহান মালিক হায়াতে বরকত দিয়ে সুস্থ রেখে সকল ব্যস্ততাকে উপেক্ষা করে হাজারো মানুষের মধ্য থেকে যাচাই বাছাই করে কিছু দিনই কথা বলবার এবং শ্রবণ করবার লক্ষ্যে যে মহান মানিব আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন, সে মহান মানিবকে খুশি করার জন্য মহাব্বতের সাথে জবান খুলে অন্তর থেকে কালিমাতুশ শুকর পাঠ করি আলহামদুলিল্লাহ। অগণিত দুরূদ ও সালাম সৈয়দুল আম্বিয়া, আশরাফুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। আমি আপনাদের খেদমতে পবিত্র কোরআনুল কারীমের একটি আয়াত ও রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অগণিত হাদিস থেকে একটা হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলার কাছে তৌফিক চাই, আল্লাহ তাআলা কিছু কথা বলার তৌফিক দেন যেগুলো আমাদের সবার দুনিয়া এবং আখিরাতের জন্য কল্যাণকর হয়। সকলে জবান খুলে বলি আমিন। এতক্ষণ পর্যন্ত আপনারা বিজ্ঞ উলামা হযরতদের জবানে খুবই গুরুত্বপূর্ণ কথা শ্রবণ করতেছিলেন। একটু আগেই আলোচনা করতেছিলেন আজকের মাহফিলের শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি জনাব আলহাজ মুফতি ইকবাল হুসাইন সাহেব। তার আগে আমাদেরকে খুবই গুরুত্বপূর্ণ কথা শুনিয়েছেন জামিয়াতুস সুন্নাহ শিবচর মাদারীপুরের সম্মানিত মুহতামিম ও শেখুল হাদিস আল্লামা নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলি আমিন। হযরত কত সুন্দর বাংলায় সুন্দরভাবে সুন্দর উচ্চারণে কথা বলেন, ঠিক না? আমরা যখন ছোটবেলায় যখন মাদ্রাসায় পড়তাম, একেবারে ছোট না, যাত্রাবাড়িতে দাওয়াতুল হকের যেই ইজতেমা হয় আমরা ওইখানে আসতাম। হযরত ওই সময় উপস্থাপনা করতেন, ওই সময় আসতাম, হযরতের উপস্থাপনা, বাংলা উচ্চারণ এত সুন্দরভাবে উপস্থাপন, ওই সময় থেকেই হযরতের প্রতি একটা মহব্বত, ভালোবাসা কাজ করত। আরও সাথে সাথে যেহেতু একই জেলার পাশাপাশি থানার মানুষ আমরা দোয়া করি আল্লাহ তাআলা হযরতের সকল দ্বীনি খেদমতগুলো আল্লাহ তাআলা কবুল করেন, বলি আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যে আয়াতখানা আপনাদের খেদমতে তিলাওয়াত করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাগুলো বলেছেন এর মধ্যে গুরুত্বপূর্ণ মহা সত্য তিনটা কথা আছে। কয়টা কথা? তিনটা কথা। এক নম্বর যেই কথাটা আল্লাহ তাআলা বলেছেন, এটা এমন এক কথা, এই পৃথিবীতে আল্লাহকে অবিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বে অস্বীকার করে এই রকম কোটি কোটি মানুষ আছে। বিভিন্ন ধর্ম মত মতাদর্শের মানুষ আছে। স্বয়ং স্রষ্টার ব্যাপারেও আল্লাহর ব্যাপারেও মতানক্য আছে। কেউ বলে আল্লাহ বলে কেউ নাই, নাউজুবিল্লাহ। স্রষ্টা বলে কেউ নাই, এই পৃথিবী এমনিই হইছে, নাউজুবিল্লাহ। অথচ তাদেরকে আমরা নাস্তিক বলি। অথচ আল্লাহকে অস্বীকার করে ঠিক, কিন্তু আল্লাহর সৃষ্টি মাউত, মৃত্যুর স্রষ্টা কে? জোরে বলেন কে?
আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি আল্লাহ যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। তা মৃত্যুর স্রষ্টাকে অস্বীকার করে নাস্তিকরা। কিন্তু বলেন তো, এই পৃথিবীতে মৃত্যুর ব্যাপারে মানুষের মধ্যে কোনো মতভেদ, মতানৈক্য, মত পার্থক্য আছে? এটা এমন এক জিনিস যেটাকে পৃথিবীর কেউ অস্বীকার করে না, মরতেই হবে, কোনো সন্দেহ নেই। কিন্তু আফসোসের ব্যাপার, এই মৃত্যু এমন এক সত্য, এটাকে সবাই বিশ্বাস করে, কিন্তু মৃত্যুর কথা আমরা মনে করতে চাই না। মৃত্যুকে ভুলে থাকতে চাই, শয়তান মৃত্যুকে ভুলায় দিতে চায়। তাহলে আমাদেরকে এই দুনিয়া থেকে চলে যেতে হবে, মৃত্যুবরণ করতে হবে, কোনো সন্দেহ নাই। 2 নম্বর, আল্লাহ তাআলা যেই কথাটা বলছেন যে আমাদেরকে দুনিয়ার কর্মের তথা দুনিয়ার আমলের পূর্ণ প্রতিদান আল্লাহ তাআলা কিয়ামতের দিন দিবে। তাহলে একটা হলো, এই দুনিয়ায় চিরদিন থাকবো না, মরতেই হবে। এই দুনিয়ায় যা করেছি তার প্রতিদান কিয়ামতে পেতেই হবে। গুরুত্বপূর্ণ 2টা বিষয়, কারো সন্দেহ আছে? এই 2টা বিষয়কে ভুলায়া দেয় কোন জিনিস? 3 নম্বর যেই জিনিসটা ভুলায়া দেয়, এটার নাম হলো দুনিয়া। দুনিয়ার ধোঁকা, চাকচিক্যতা আমাদেরকে মৃত্যুর কথাও ভুলায়া দেয়। কিয়ামতের দিন যে আমাদের দুনিয়ার কর্মের হিসাব হবে, এটাও ভুলায়া দেয়। এজন্য প্রকৃত চালাক মানুষ যে, তারা দুনিয়ার অল্প হায়াতকে কাজে লাগিয়ে আখেরাতে এই আমল দিয়ে চিরকালের জান্নাতের মালিক হয়ে যাবে। ঠিক কিনা বলেন? তাহলে আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। মৃত্যুর মাধ্যমে যেই জগতের শুরু হয়, এটার এক নাম হলো আলমে বরজখ। আবার মৃত্যুর মাধ্যমে শুরু হয় পরকালের এক লম্বা সফরের শুরু। বলে যেই সফরের শুরু আছে কিন্তু শেষ নাই, এই আখিরাত এর সফরের শুরু আছে মৃত্যুর মাধ্যমে কিন্তু শেষ নাই। বলে সর্বশেষ মঞ্জিল কারো জন্য হবে জান্নাত, কারো জন্য জাহান্নাম। তবে সর্বশেষ জাহান্নামে যত বেঈমান থাকবে তারাও চিরকাল জাহান্নামে থাকবে, আবার যারা জান্নাতে যাবে তারাও চিরকাল জান্নাতে থাকবে। এ সফরের শুরু হয়, আখিরাতের শুরু হয় মৃত্যুর মাধ্যমে। আমরা ছোটবেলায় মক্তবে পড়ছি, আপনাদের অঞ্চলে মক্তব আছে? সকালবেলায় মক্তব। একটা সময় মুসলিম সমাজে মক্তবের খুব গুরুত্ব ছিল। কেন? প্রথম কারণ হলো, আগের মতো গ্রামে গ্রামে প্রত্যন্ত অঞ্চলে এত মাদ্রাসা ছিল না। দেখা যাইত থানা শহরগুলোতে মাদ্রাসা, জেলা শহরগুলোতে মাদ্রাসা। কিন্তু আলহামদুলিল্লাহ এখন কেজি স্কুল যখন বের হয়েছে বাংলাদেশে, এটা আসছে এনজিওদের মাধ্যমে। কিন্ডারগার্টেন যেই স্কুল ফজরের সময় ক্লাস শুরু হইতো, এটার আগমন হয়েছে এনজিওদের মাধ্যমে। এরপরে ওলামা ইকরাম সচেতন হলেন, চিন্তা করলেন মক্তবগুলো খালি হয়ে যাচ্ছে, মুসলমানরা ঈমান দিন শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে, কি করা যায়? এক পদ্ধতির আবিষ্কার হলো নুরানি পদ্ধতি। এই নুরানি মাদ্রাসা আলহামদুলিল্লাহ এখন গ্রামে গ্রামে আছে না নাই? এক সময় এগুলো ছিল না। এই শিক্ষাগুলো আমরা শিখতাম মক্তব থেকে। স্কুলে যাইতাম সকাল 10টায়, 1 to 10টা থেকে 12টা, আর 3, 4, 5-এ যারা পড়তো 12টা থেকে 4টা। এই মক্তব ছিল মুসলমানদের সমাজে দিন শেখার অন্যতম গুরুত্বপূর্ণ এক মাধ্যম, যার কারণে অভিভাবকেরা বাচ্চাদের ফজরের নামাজে না ডাকলেও মক্তবে না গেলে ছাড়তো না। কেন? বলে বাচ্চারে যে নামাজ পড়ার জন্য ডাকবে, এই নামাজ শিখবে তো মক্তব থেকে। ঠিক কিনা বলেন? এজন্য মক্তবের ব্যাপারে মুসলমান সমাজে অভিভাবকেরা সর্বোচ্চ কঠোর এবং সচেষ্ট ছিলেন। তাই মক্তবে যখন আমরা যাইতাম, মক্তব ছুটির কিছু সময় আগে
আমাদের সবাইকে এক জায়গায় বসাইতো। কালিমায়ে শাহাদাত, কালিমায়ে তাইয়্যিবা, ঈমানে মুজমাল, ঈমানে মুফাসসাল, সাথে সাথে নামাজের জন্য যেই সূরাগুলা দরকার, সূরা ফাতিহা, সাথে আরও কয়েকটা সূরা, এরপরে আত্তাহিয়াতু, দুরুদ শরীফ, দোয়ায়ে মাসুরা, ওজুর ফরজ, গোসলের ফরজ, ওজু ভাঙ্গার কারণ, নামাজের বাহিরে ভেতরে 13 ফরজ, নামাজের ওয়াজিব 14টা, নামাজ ভঙ্গের কারণ 19টা। মোট কথা এই বিষয়গুলো একজন মুসলমান পরিবারের সদস্য শিখত সকালবেলার মক্তব থেকে, ঠিক কিনা বলেন? সময়ের সাথে সাথে মসজিদ বাড়ছে, কিন্তু জরিপ অনুযায়ী মক্তব অনেক কমে গেছে। এই মক্তবের পড়াগুলো ছিল আমাদের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ পড়া। তা কালিমাগুলোর মধ্যে একটা কালিমা ঈমানে মুফাসসাল। এই কালিমাটা মূলত ঈমানের ভিত্তি সমূহের আলোচনা। কালিমাটা আমাদের সবার কম বেশি মুখস্থ আছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। আমরা ওই ছোটবেলায় বলতাম আমানতু বিল্লাহ, আমি ঈমান এনেছি আল্লাহ তাআলার উপর, ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাগণের উপর, ওয়া কুতুবিহি, ঈমান এনেছি তার নাজিলকৃত কিতাবসমূহের উপর, ওয়া রুসুলিহি, ঈমান এনেছি রাসূলগণের উপর। 5 নম্বরে বলতাম ওয়াল ইয়াউমিল আখিরি, ঈমান এনেছি আখিরাতের উপর। 6 নম্বর ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ঈমান এনেছি যে তাকদীরের ভালো মন্দ সব আল্লাহর তরফ থেকে হয়। ওয়াল বা'সি বা'দাল মাউত, ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। কালিমা মুখস্থ আছে সবার? এইখানে যদিও 7টা বিষয়ের কথা আছে, তবে ঈমানের ভিত্তি 6টা। 7 নম্বরে যেটা আমরা বলি সেটা হলো ওয়াল বা'সি বা'দাল মাউত, আমি ঈমান এনেছি মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপর। বলেন তো, মরার পরে যে আবার জীবিত হতে হবে, কোনো সন্দেহ আছে? জোরে বলেন, আছে? আমাদের যাকে যেখানে দাফন করা হবে, কবর দেওয়া হবে, কিয়ামতের দিন ওই জায়গা থেকে আমাদেরকে আবার তুলবেন কে? আল্লাহ। এখন এই যে মরার পরে আবার জীবিত হব, নিঃসন্দেহে এটা দুনিয়ায় নয়, আখিরাতে। কোথায়? আখিরাতে। 5 নম্বরে আমরা বলেছি যে ঈমান এনেছি আখিরাতের উপর। তাহলে 7 নম্বর মরার পরে পুনরায় জীবিত হওয়ার উপরেও ঈমান আনছি। 7 নম্বরটা মূলত 5 নম্বরের মধ্যে আছে না নাই? একজন ব্যক্তি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেয়, এর দ্বারা সে মৃত্যু থেকে নিয়ে একেবারে সর্বশেষ, কারো ঠিকানা জান্নাত, কারো জাহান্নাম, বলে মৃত্যু থেকে নিয়ে এর মধ্যে যা কিছু আছে সব কিছুর উপরে ঈমান আনার ঘোষণা দেওয়া হয় আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেওয়ার মাধ্যমে। তাহলে আমরা আখিরাতের উপরে ঈমান এনেছি, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাতের উপরে আমরা ঈমান এনেছি। আমাদের মরতে হবে, মরার পরে আবার জীবিত হতে হবে, এটার উপরে ঈমান এনেছি। এখন এই যে মৃত্যুর উপরে ঈমান আনলাম, পরকালের উপরে ঈমান আনলাম, কেন এই মৃত্যু? বরং মৃত্যুর মাধ্যমে আমাদেরকে দুনিয়ার কর্মের যেই প্রতিদান, ওই প্রতিদান দিবসের দিকে নিয়ে যাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কিয়ামতের দিন আমাদের কর্মের পূর্ণ প্রতিদান প্রদান করবে। আল্লাহ তাআলা এই জন্য প্রথম ঘোষণা দিলেন মৃত্যুর ঘোষণা। প্রতিটি প্রাণকে মৃত্যুর স্বাদ আস্বাদন করতেই হবে। কেন এই মৃত্যু? মৃত্যুর মাধ্যমে সফর শুরু হয়ে যায় কিয়ামতের আখিরাতের। আর দ্বিতীয় কথা, আল্লাহ তাআলা বলেন ওয়া ইন্নামা
তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন তোমাদের কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। তার মানে দুনিয়ায় যেই কর্ম আমরা করেছি এর প্রতিদান আল্লাহ তাআলা দিবেন আখিরাতে। কিয়ামতের দিন আল্লাহ তাআলা আমাদের এই প্রতিদান দিবেন। আর কিয়ামত এটা আখিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ একটি অংশ। এটা সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। কারণ কিয়ামত সংগঠিত হবে এই ব্যাপারে ওয়াদা দিয়েছেন আল্লাহ। কে ওয়াদা দিয়েছেন? আরো জোরে বলেন না, কে? আল্লাহ। আর এই ওয়াদার সত্যায়ন আল্লাহর প্রেরিত নবী রাসূলগণ করেছেন। এজন্য কিয়ামত সংগঠিত হবে, কোনো সন্দেহ নাই। তবে কিয়ামত সংগঠিত হওয়ার সুনির্দিষ্ট সময় দুনিয়ার কেউ জানে না, একমাত্র জানে কে? এজন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ। কিয়ামতের ইলম তথা কিয়ামত কখন সংগঠিত হবে সুনির্দিষ্ট সময়ের ইলম একমাত্র যার কাছে, তিনি কে? পৃথিবীর কোন সৃষ্টি, কোন মাখলুক কিয়ামত কখন সংগঠিত হবে জানে না। এমনকি আমার আপনার নবীও জানেন না কিয়ামত কখন সংগঠিত হবে। নবীও জানেন না, ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামও জানেন না। এটাই বাস্তব। তবে আমাদের দেশে কিছু ভাই আছে, তাদের দাবি হলো এই রকম যে আল্লাহ যেমন হাজির নাজির, নবীজিও হাজির নাজির। আল্লাহ যেমন আলিমুল গায়েব, নবীজিও তেমন আলিমুল গায়েব। নাউজুবিল্লাহ বলেন। প্রথম কথা হলো, নবীজি হাজির নাজির অথবা আলিমুল গায়েব যদি না হন, এতে নবীজির সম্মান মর্যাদা কোনো কিছু কমে যাবে না। বরং নবীজির ভাষ্য, আল্লাহর কথা। আল্লাহ বলেন আমি আলিমুল গায়েব, আর নবীজি জানায় দেন আমি আলিমুল গায়েব না। অনেক প্রমাণ দেওয়া যাবে। একটা হাদিস আপনাদের শোনাই। প্রসিদ্ধ একটা হাদিস আছে, হাদিসের নাম হলো হাদিসে জিবরিল। হাদিসে জিবরিল কেন নাম? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবা একরামের উপস্থিতিতে জিবরাইল আলাইহিস সালাম মানবাকৃতিতে এসেছেন, এই জন্য নাম হলো হাদিসে জিবরিল। হাদিসের আরেক নাম হলো উম্মুস সুন্নাহ। কেন? বলে আসার উদ্দেশ্য হলো সাহাবা একরামকে দ্বীনের মৌলিক বিষয়গুলো শিক্ষা দেওয়া। এই জন্য হাদিসের নাম হলো উম্মুস সুন্নাহ। এই হাদিসের মধ্যে জিবরাইল আলাইহিস সালাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকটি প্রশ্ন করেছেন, নবীজি জবাব দিয়েছেন। আবার জিবরাইল আলাইহিস সালাম উত্তরগুলোর সত্যায়ন করেছেন। প্রশ্নগুলোর মধ্যে এক নম্বর প্রশ্ন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম জিজ্ঞাসা করতেছেন, আখবিরনি আনিল ইসলাম, যে আপনি আমাকে ইসলামের ব্যাপারে খবর দেন। ইসলাম কি জিনিস? আমি একটা জিনিস আপনাদের জিজ্ঞাসা করি, যদি জানা থাকে জবান খুলে জবাব দিবেন। বলেন তো ইসলামের ভিত্তি কয়টা? জোরে বলেন না, কয়টা? 5টা। জিবরাইল আলাইহিস সালামের এই প্রশ্নের জবাবে এই 5টি বিষয়ের কথা নবীজি বললেন। দ্বিতীয় প্রশ্ন, আখবিরনি আনিল ঈমান, আপনি আমাকে ঈমানের ব্যাপারে বলেন, ঈমান কি জিনিস? একটু আগে আপনাদের বলছি, দেখি মনে আছে কিনা। বলেন তো ঈমানের ভিত্তি কয়টা? 6টা। কয়টা? জোরে বলেন। 6টা। কারণ ওই যে 7 নাম্বার ওয়াল বা'সি বাদাল মাউত, আর 5 নাম্বার ওয়াল ইয়াউমিল আখিরি। আমি যখন আখিরাতের উপরে ঈমান আনার ঘোষণা দেই, মৃত্যুর পরে পুনরায় জীবিত হওয়ার উপরে ঈমান আনার ঘোষণাও দেওয়া হয়ে যায়। এই হিসাবে 7 আর 5 নাম্বার এই দুটো হলো মূলত 1, আর বাকি হলো 5। সর্বমোট ঈমানের ভিত্তি হলো কয়টা? 6টা। এই 6টা বিষয়ের কথা নবীজি বললেন।
এরপরে জিবরাইল আলাইহিস সালাম প্রশ্ন করলেন, আখবিরনি আনিল ইহসান, আপনি আমাকে ইহসানের ব্যাপারে খবর দেন, ইহসান কি জিনিস? নবীজি জবাব দিলেন, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। নবীজি বলেন, তুমি এমন ভাবে আল্লাহ তাআলার ইবাদত করবা কেমন যেন তুমি তাকে দেখতেছ। ফাইন লাম তাকুন তারাহু, আর যদি তুমি তাকে না দেখো, ফাইন্নাহু ইয়ারাকা, আল্লাহ তোমাকে দেখতেছে। বলেন তো, আমরা আল্লাহকে দেখি না ঠিক আছে, কিন্তু আল্লাহ তাআলা আমাদের দেখেন কি দেখেন না? আল্লাহ দিনে দেখেন, আলোতে দেখেন, রাতে দেখেন না এমন? শুধু বাহিরে দেখেন, ভেতরে দেখেন না এমন? আল্লাহ তাআলা আমার আপনার বাহিরেও যেমন দেখেন, আমার আপনার অন্তরের খবর দুনিয়ার কেউ না জানলেও না দেখলেও যিনি জানেন, যিনি দেখেন, তিনি কে? আমার হৃদয়ে কি আছে, আমার হৃদয়ের কথা এখনো জবানে আসে নাই, দুনিয়ার কেউ জানবে না, দুনিয়ার কোনো মেশিন আমার ওই কথা বের করতে পারবে না, কিন্তু জবানে আসার আগে ওই কথার খবর কার কাছে আছে? আল্লাহর কাছে। এই জন্য আল্লাহ আমার অন্তরও দেখে, আমার বাহ্যিক অবস্থাও আল্লাহ তাআলা দেখে। আল্লাহ যেমন ঘরে একাকী থাকলে দেখে, মানুষের সামনে থাকলে দেখে। শুধুমাত্র যদি এই একটা বিশ্বাস মৌখিকভাবে যতটুকু আমরা বলি, আন্তরিকভাবে যদি ওই পরিমাণ বিশ্বাস থাকতো যে আমার রব আমাকে সর্ব অবস্থায় দেখে, এই দুনিয়ার মানুষের চরিত্র ফেরেশতার মতো হয়ে যাইত, ঠিক কিনা বলেন? কিন্তু আমাদের অবস্থা হলো, আমরা মানুষের সামনে একরকম, ঘরের মধ্যে আর এক রকম, একাকী আর এক রকম, এক এক সময় আমাদের চরিত্র একরকম। আমরা দুনিয়ার সিসি ক্যামেরার দেখাকে ভয় পাই, প্রশাসনের দেখাকে ভয় পাই, মানুষের দেখাকে ভয় পাই, কিন্তু আল্লাহর দেখাকে আমরা ভয় পাই না। যদি পাইতাম, দুনিয়ার মানুষের চরিত্র পুত পবিত্র হয়ে যাইত। এরপরে নবীজিকে প্রশ্ন করলেন, আখবিরনি আনিস সাআহ, আপনি আমাকে কিয়ামতের ব্যাপারে বলেন, কিয়ামতের খবর দেন, কখন হবে কিয়ামত? নবীজি জবাব দিলেন, মাল মাসউলু আনহা বিআলামা মিনাস সাইল। নবীজি বলেন, এই ব্যাপারে যাকে প্রশ্ন করা হয়েছে তিনি প্রশ্নকারীর চাইতে বেশি জানেন না। তার মানে ভাই জিবরিল, তুমিও জানো না কিয়ামত কখন সংগঠিত হবে, আমিও জানি না কিয়ামত কখন সংগঠিত হবে। তবে এই হাদিসে জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কিয়ামতের আলামতের কথা জিজ্ঞাসা করেছেন। নবীজি আলামতের কথা বলতে গিয়া দুইটা আলামতের কথা বলেছেন। কয়টা? জোরে কোন, আরো জোরে বলেন কয়টা? এর মধ্যে একটা আলামতের কথা অল্প সময়ের মধ্যে একটু বলি। নবীজি এক নম্বরে বললেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা, কিয়ামতের অন্যতম আলামত দাসী মা দাসী তার মনিবকে প্রসব করবে, জন্ম দিবে। এর ব্যাখ্যা কি? মুহাদ্দিসিনে কেরাম কয়েকটি ব্যাখ্যা করেছেন, একটা ব্যাখ্যা আপনাদের শোনাই। এর আগে একটু ওয়েস্টার্ন কালচারের কথা বলা দরকার। অনেক সময় আমাদের দেশে কিছু সুশীল মানুষ আছে, এরা ইসলামকে বড় ভয় পায়, ইসলামিক কালচারকে বড় ভয় পায়, শরীয়তকে ভয় পায়, ইসলামী তাহজিব তামাদ্দুনকে ভয় পায়। এই জন্য তারা বলতে চায়, উন্নতি আর অগ্রগতির শিখরে যদি পৌঁছাতে হয়, উন্নত বিশ্বের সাথে যদি তাল মেলাতে হয়, আমাদেরকে পশ্চিমা কালচার সভ্যতা আমদানি করতে হবে। বলে কি বলে না? ওয়েস্টার্ন কালচার, পশ্চিমা সভ্যতা। আসলে ওয়েস্টার্ন কালচার বা পশ্চিমা সংস্কৃতি সভ্যতা, এর মধ্যে কি আছে? কি আছে? উঁচু উঁচু প্রযুক্তি, উঁচু উঁচু বিল্ডিং, আধুনিক আবিষ্কার, এগুলো দেখে অনেক সময় হতভম্ব হয়ে যায়। কিন্তু এই চাকচিক্যময় দুনিয়ার অভ্যন্তরে এমন কিছু নিকৃষ্ট আর ঘৃণিত বিষয় আছে যেগুলো মুসলমান সমাজে মুসলমানেরা চিন্তা করতেও ঘৃণা লাগে, ঠিক কিনা বলেন? এর একটা বলি, পশ্চিমা কালচার হলো এরকম, যদি নারী পুরুষ
উভয়ের সম্মতি থাকে, সম্পর্কে যা হয় হোক। যদি দুইজনের সম্মতি থাকে তাহলে মেয়ে বাবার সাথে, ছেলে মায়ের সাথে, বাবা মেয়ের সাথে, উভয়ের যদি সম্মতি থাকে, এরা যদি ব্যভিচার জেনায় লিপ্ত হয় তাহলে পশ্চিমা কালচার বলে এটা দোষণীয় নয়। নাউজুবিল্লাহ বলেন তো, একজন ইমানদার নামাজ কালাম না পড়ুক, যত পাপাচারে লিপ্ত হোক, সে কি কখনো এই ধরনের বিষয় চিন্তা করবে? এটা আমাদের মধ্যে নাই। তবে মুসলমান সমাজে মায়ের প্রতি অবাধ্যতা, মায়ের হক নষ্ট করার প্রবণতা সময়ের সাথে সাথে বাড়তেছে, এটাই বাস্তব। মায়ের সাথে দাসীর মতো আচরণ করে। দেখা যায় ওই মা সন্তানের জন্য জীবনের বড় ত্যাগ করেছে। বাবা মারা গেছে, 2-3 বছর বয়স বাচ্চার, মা শুধুমাত্র বাচ্চার চেহারার দিকে তাকায়া অন্য কোথাও বিবাহ বন্ধনে আবদ্ধ হয় নাই। অথচ ওই সন্তান যখন বড় হয়ে যায়, টাকা পয়সাওয়ালা হয়ে যায়, যেই মায়ের তার জন্য এত ত্যাগ তিতিক্ষা আর কষ্ট, ওই মা হয়ে যায় তার কাছে সবচাইতে বড় বোঝা। সে শহরে আরাম আয়েশ ভোগবিলাসের মধ্যে আছে, কিন্তু গ্রামে তার মা না খেয়ে মরতেছে, ওষুধ নাই, চিকিৎসার খোঁজ খবর নাই। আবার অনেক সন্তান মায়ের সাথে এমন জঘন্য আচরণ করে, বলে মা তার বাসায় থাকে, সন্তানের বাসায় মায়ের খাবার জুটে, যদি সন্তানের বাসায় কাজ করে দেয়, যেই বেলা ঘর মুছে দেয়, কাপড় ধুয়ে দেয়, থালা বাসন ধুয়ে দেয়, ওই বেলা মায়ের কপালে খাবার জুটে। যদি বার্ধক্য আর অসুস্থতার কারণে কাজ না করতে পারে, খাবার জুটে না। অনেক সন্তান আছে নেশার টাকার জন্য মাকে মারধর করে। বাংলাদেশে এই রকম অনেক ঘটনা আছে। মায়ের সাথে সর্বোচ্চ অসৎ আচরণ করেছে, মার কাছে টাকা পয়সা চাইছে, দেয় নাই, মাকে পিটায়া কুপায়া হত্যা করেছে। এরকম ঘটনা আছে না নাই? ও ভাই, এগুলো কিয়ামতের আলামত। সেজন্য আমরা আমাদের মা বাবা যাদের বেঁচে আছে, এনারা আমাদের জন্য বড় নেয়ামত। এই পৃথিবীতে আল্লাহ তাআলা সব পাপের শাস্তি দেওয়ার ক্ষেত্রে বিলম্ব করেন। মানে শাস্তিটা দিবে কোন সময়? মরার পরে সুযোগ দেয়। কিন্তু কয়েকটা পাপ আছে যেই পাপের শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতে দেওয়া শুরু করে, যেই পাপগুলোর শাস্তি আল্লাহ দুনিয়ায় থাকতেই দেওয়া শুরু করেন, এর মধ্যে একটা হলো কেউ যদি মা বাবার নাফরমানি করে। এখন আপনি মায়ের সাথে খারাপ আচরণ করতেছেন, স্ত্রীকে প্রাধান্য দিয়ে মাকে কষ্ট দিচ্ছেন, মনে রাখেন এর শাস্তি মরার পরে যা আছে তো আছে, জীবিত থাকতে আল্লাহ দেওয়া শুরু করবে। আর এটা কিয়ামতের অন্যতম আলামত। এজন্য আজকে থেকে প্রতিজ্ঞাবদ্ধ হই, আমরা আমাদের মা বাবা যত বার্ধক্যে উপনীত হোক না কেন, আমরা তাদেরকে কখনো বোঝা মনে করব না, নেয়ামত মনে করব, কোন ইনশাআল্লাহ। তাহলে এই হাদিসটা বলার উদ্দেশ্য ছিল মূলত কিয়ামত কখন সংগঠিত হবে নবীজিও জানেন না, জিবরাইল আলাইহিস সালামও জানেন না। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কিয়ামতের কিছু আলামতের কথা জানায় দিয়েছেন। আমি আপনাদের খেদমতে ওই আলামত সম্পৃক্ত একটি হাদিস পাঠ করেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে 6টি বিষয়ের কথা বলেছেন। সাথে সাথে নবীজি বলে দিয়েছেন, এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। কয়টা বিষয়? 6টা বিষয়। খেয়াল দিয়া শুনবো, বেশি সময় কষ্ট আমি আপনাদের দিব না। قال رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقبض العلم। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না ইলম উঠিয়ে না নেওয়া হবে। তার মানে কিয়ামতের আগে আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে। এই কথাটাকে আমাদের গ্রাম অঞ্চলের সহজ সরল মানুষগুলা বলতো যে কিয়ামতের আগে আল্লাহ তাআলা কোরআন হাদিস উঠায় নিয়ে যাবে। তারা বলতো
যে মানুষেরা রাতের বেলা ঘুমায় থাকবে, একদিন ঘুম থেকে সকালবেলা উঠে দেখবে কোরআন হাদিসে কোনো লেখা নাই, সব পাতা সাদা হয়ে গেছে। এই ধরনের কথা আগে লোকমুখে প্রচলিত ছিল, কিন্তু আল্লাহ তাআলা ইলম উঠায় নিবে, কোরআন হাদিস লেখায় থাকবে, বরং আগের চাইতে লেখা আরো সুন্দর হবে, ছাপা আরো চকচকে ঝকঝকা হবে। কিন্তু বাস্তবিক অর্থ হলো, যদিও ইলমের উৎস কোরআন হাদিস, তবে আল্লাহ তাআলা ইলমের হেফাজত করেন আলেমদের মাধ্যমে। ইলমের হেফাজত হয় আলেমদের মাধ্যমে। আপনারা আল্লামা নেয়ামতুল্লাহ আল ফরিদি সাহেব হাফিজাহুল্লাহ হযরতের বয়ান শুনছেন না? নবীওয়ালা যেই 4 কাজ, এই 4 কাজ আল্লাহ জারি রাখছেন কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। ওয়াজ ভুলে গেছেন? কাদের মাধ্যমে রাখছে? আলেমদের মাধ্যমে। ওয়াজ আপনারা সামনে বইসা ভুলে যান, আমি রুমে চা খাই আর শুনতেছি হযরত কি কয়। এই হলো শ্রোতার অবস্থা হইলে হবে? ডাটে ফাটে কইতে হবে। কোন এই যে নবীরে যেই 4 দায়িত্ব দিয়ে আল্লাহ পাঠাইছে, ওই কাজগুলো জারি আছে না নাই? কাদের মাধ্যমে? আলেমদের মাধ্যমে। তার মানে আল্লাহ তাআলা এই ইলমের হেফাজত সংরক্ষণ করতেছে আলেমদের মাধ্যমে। তাহলে ইলম আল্লাহ কিভাবে উঠায় নিবে? কোরআন থাকবে, হাদিস থাকবে, ইলম থাকবে না কেমনে? قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من الناس। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা একত্রে একসাথে মানুষের অন্তর থেকে ইলম উঠায় নিবেন না। এমনটা হবে না যে সারা দুনিয়ার হাফেজে কোরআনেরা এক রাত্রিতেই কোরআন ভুলে যাবে, মুফতি সাহেবেরা সব মাসলা মাসাইল ভুলে যাবে, মুহাদ্দিসিনে কেরাম সব হাদিস ভুলে যাবে। এমনটা হবে না। তাহলে আল্লাহ ইলম কেমনে উঠায় নিবে? নবীজি বলেন, ওয়ালাকিন ইয়াকবিদুল ইলমা বিকবদিল উলামা, বরং আল্লাহ তাআলা আলেমদেরকে উঠিয়ে নেওয়ার মাধ্যমে ইলম উঠায় নিয়ে যাবে। আলেমদের মৃত্যুর মাধ্যমে আস্তে আস্তে ইলম উঠে যাবে। আজ থেকে 10-15 বছর আগেও যেই সমস্ত উলামায়ে কেরাম দুনিয়ায় ছিলেন, তাদের ইলমি বুঝ, কোরআন হাদিসের বুঝ আর এখনের উলামায়ে কেরামের বুঝ কিন্তু এক না। বলেন তো, এই দুনিয়া থেকে চলে গেছে শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহি, চলে গেছে মুফতি আমিনী রহমাতুল্লাহি আলাইহি, শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি, দুনিয়া থেকে চলে গেছে জুনাইদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি। আমি একেবারে নিকট অতীতের মানুষগুলোর কথা বলতেছি। দুনিয়া থেকে চলে গেছে নূর হোসেন কাসেমি রহমাতুল্লাহি আলাইহি, দুনিয়া থেকে চলে গেছে হাটহাজারীর প্রধান মুফতি আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি, পটিয়া মাদ্রাসার মুহতামিম শাইখুল হাদিস আব্দুল হালিম বুখারী রহমাতুল্লাহি আলাইহি, মুফতি সাহেব হাফেজ আহমদুল হক রহমাতুল্লাহি আলাইহি। জবরদস্ত এক একজন আলেম দুনিয়া থেকে চলে গেছে। যিনি হাটহাজারীর প্রধান মুফতি ছিলেন আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহি, উনি দুনিয়া থেকে চলে গেছে। বলেন তো, ওনার যেই পদ, ওনার যেই দায়িত্ব, সেটা খালি আছে নাকি? আর একজন ওনার দায়িত্ব নিয়েছে। দায়িত্ব নিয়েছে ঠিক, কিন্তু যিনি দায়িত্বে আছেন তিনি আব্দুস সালাম চাটগামী রহমাতুল্লাহি আলাইহির মতো আলেম না। এটা মানতে হবে। হাটহাজারীর মুহতামিম সাহেব আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি চলে গেছে, মুহতামিম আরেকজন হইছে। কিন্তু আল্লাহ তাআলা মাদানী রহমাতুল্লাহি আলাইহির এই শাগরেদকে কোরআন হাদিসের যেই বুঝ দিয়েছিলেন, এখন যিনি আছেন যোগ্য মানুষ, তবে ওনার মতো না। কথা বুঝেন নাই? তাহলে কি হচ্ছে? যারা যাচ্ছে তাদের অবস্থান এই জায়গায়, যারা আছে তাদের অবস্থান এই জায়গায়, এরপরে এনারা আছেন এইখানে, এরপরে যারা আসবে তাদের অবস্থান ওনাদের নিচে। এক সময় হতে 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 এই অবস্থাটা শূন্যের কোটায় চলে আসবে। কোরআন হাদিস লেখা থাকবে, কিন্তু ওনাদের মতো মানুষ থাকবে না।
ফলশ্রুতিতে কি হবে? নবীজি বলেন, মানুষেরা জাহেলদেরকে ধর্মীয় নেতা হিসাবে গ্রহণ করবে, জাহেলদের কাছে ফতোয়া জিজ্ঞাসা করবে, জাহেলরা ফতোয়া দিবে। এই ফতোয়া প্রদানকারী আর ফতোয়ার উপরে আমলকারী উভয়ে পথভ্রষ্ট হবে। এজন্য কি দরকার? আলেমদের জন্য দোয়া করা দরকার, মাদ্রাসাগুলোর সাথে সম্পর্ক রাখা দরকার। কারণ মাদ্রাসা যতদিন থাকবে ইলমের চর্চা হবে, আলেম বের হবে, আর ওই রকম আলেম যতদিন বের হবে ইলমের হেফাজত হবে। আর ইলমের হেফাজত তথা ইলম যতদিন দুনিয়ায় থাকবে, কিয়ামতকে আমাদের থেকে দূরে সরায়া রাখবেন কে? এজন্য ওলামায়ে কেরামরে শত্রু মনে করা যাবে না। ওলামায়ে কেরাম আমাদের প্রকৃত কল্যাণকামী। তাদের কারণেই দুনিয়ার নিজাম এখন পর্যন্ত মোটামুটি যা হোক ঠিক আছে, নড়ে চড়ে তবে পড়ে না। কথা বুঝেন নাই? নড়ে চড়ে তবে পড়ে না। 2 নম্বর নবীজি বলেন, ওয়াতাকসুরুজ জালাজিলু, কিয়ামতের আগে জলজলা ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প কেন হয়? ভূতত্ত্ববিদ যারা তারা বলেন, আমরা পৃথিবীর উপরিভাগে বসবাস করি। এখন একসাথে জায়গাগুলো না, খণ্ডে খণ্ডে বিভক্ত। বিজ্ঞানের ভাষায় এই এক একটা বড় খণ্ডকে এক একটা প্লেট বলে, প্লেট। আর এই খণ্ডগুলো এক জায়গায় স্থির থাকে না, নড়াচড়া করে। বিজ্ঞানের ভাষায় এগুলো টেকটনিক প্লেট। যেমন আমাদের এক পাশে আছে ইউরোশিয়া প্লেট, আর এক পাশে বার্মা প্লেট, আমরা আছি ইন্ডিয়ান প্লেটে। বিজ্ঞান বলে এই প্লেটগুলো নড়াচড়া করে, যার ফলশ্রুতিতে অনেক সময় একটা একটারে চাপ দেয়, একটা একটার সাথে ঘর্ষণ লাগে, একটা একটার সাথে ধাক্কা লাগে, যার ফলশ্রুতিতে জমিনের মধ্যে কম্পন হয়। এটা সর্বদা হতে থাকে, তবে মাত্রা কম, এই জন্য মানুষ অনুধাবন করতে পারে না। কিন্তু চাপটা যখন জোরে হয়, ধাক্কাটা যখন জোরে হয়, ঘর্ষণটা যখন জোরে হয়, বলে 5.7 মাত্রার ভূমিকম্প হয়ে যায়। বিজ্ঞান বলে 21 শতাব্দীতে ভূমিকম্প, বড় বড় ভূমিকম্প বাড়ছে। দেখুন, ভূমিকম্প একটা প্রতিক্রিয়া, মূল ক্রিয়া কিন্তু আর একটা। প্রতিক্রিয়া, যে কোনো ক্রিয়ার ফলশ্রুতিতে প্রতিক্রিয়া হয়, ঠিক কিনা বলেন? যেমন, কথা কি বুঝতেছেন? বোঝা যায়? সজাগ আছেন? ইনশাল্লাহ কইলে তো থাকবেন। এখন ঘুমাইতেছেন? তাকবীর দেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এমন আওয়াজ দিবেন ওই পাড়ে চলে যাবে আওয়াজ। তাহলে প্রত্যেকটা প্রতিক্রিয়ার একটা ক্রিয়া আছে। আপনারা সম্প্রতি সময়ে দেশব্যাপী একটা ঘটনা বহুত আলোচিত। এক ফাউল সরকার, আবুল সরকার আর কি, এক ফাউল আবুল সরকার, তাকে প্রশাসন গ্রেফতার করেছে। আপনারা শুনছেন না? গ্রেফতার করছে কেন এটা কি জানেন? গ্রেফতার করার কারণ হলো সে আল্লাহরে গালি দিছে। সোজা হিসাব যেটা, আল্লাহর ব্যাপারে এমন অশালীন শব্দ বলছে যে আমি আপনাদের সামনে বলতে লজ্জা পাচ্ছি। একটা ভিডিওর একটা অংশ আমরা শুনতে পাইছি, তবে এই ভিডিওর বেশ অংশ আমার শোনার মতো দুর্ভাগ্য হয়েছে। ওই একটা বিষয় ওরে মামলা না, ওর প্রত্যেকটা কথার পরিপ্রেক্ষিতে 10টা করে মামলা দেওয়া যায়। এমন জঘন্য জঘন্য কথা সে বলছে। এখন একে প্রশাসন গ্রেফতার করছে। আমরাও চাই আমরা দেশের আইনকে সম্মান করি। আমরা দেশের যে আইন আছে, এই আইনে তার সর্বোচ্চ বিচার আমরা কামনা করছি। তবে দেখেন, বলেন তো, মনে করেন এমনি কথার কথা বলতেছি, যারা যে দল করে, সেই দলের লিডার যিনি, নেতা যিনি, তারে যদি কেউ গালি দেয়, বলেন তো কর্মীর হৃদয়ে রক্তক্ষরণ হয় কি হয় না? জোরে বলেন, হয় কি হয় না? কেউ যদি আমার বাপরে গালি দেয়, আমার হৃদয়ে রক্তক্ষরণ হবে কি হবে না? আচ্ছা, আমার বাপরে গালি দিছে, আমার নেতারে গালি দিছে, আমি কিচ্ছু কইলাম না, বলেন তো এতে কি আমার ঈমান নষ্ট হয়ে যাবে? ঈমান নষ্ট হবে?
হবে না তো। কিন্তু আল্লাহরে যদি কেউ বকা দেয়, কেউ যদি চুপ করে বসে থাকে ওইটা শুনে আর মজা নেয়, ওর তো ঈমান থাকবে না, ঠিক কিনা বলেন? কেন আল্লাহ তাআলা বলেছেন ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, ঈমানদার আল্লাহর জন্য তার ভালোবাসা সুদৃঢ়। তার মানে যে ঈমানদার সে তার বাবার চাইতে, সন্তানের চাইতে, নিজের চাইতে, নেতার চাইতে ভালোবাসে কাকে? তাইলে আমার নেতারে গালি দিলে আমার সহ্য হয় না, ওর গলাটা চাইপা ধরি। আমার আল্লাহকে গালি দিবে, আমি চুপ করে বসে থাকবো? এখন বলেন, যে আল্লাহকে গালি দিয়েছে, মামলা করা হয়েছে, কিন্তু এটা নিয়ে কোনো অকারেন্স বা প্রথমে মারামারি হয় নাই, মামলা করা হয়েছে। মানিকগঞ্জের একজন মামলা করছে, এরপরে প্রশাসন তারা গ্রেফতার করছে। আইনের প্রতি শ্রদ্ধাশীল আমরা, কিন্তু কি হলো বলেন তো? আল্লাহকে বকা দেওয়ার পর যারা তার পক্ষ অবলম্বন করলো, আইনের বিরুদ্ধে দাঁড়াইলো, রাষ্ট্রের বিরুদ্ধে দাঁড়াইলো, আমি তো বলি আবুল সরকার আর আবুল সরকারের সমর্থন যারা দিয়েছে এগুলো সব সমান অপরাধী। হিসাব তো বলে ওই অপরাধীর পক্ষে যারা দাঁড়িয়েছে রাষ্ট্রের উচিত ছিল তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা। এখন আল্লাহরে গালি দিছে, ওর পক্ষ নিবে, ইমানদার কি সহ্য করবে? এইবার ইমানদাররা দাওয়া দিছে। কি দিছে? দাওয়া দিছে। এই কয়টা পড়ছে, পানির মধ্যে পড়ছে। এই যে দাওয়াটা দিছে এটা কিন্তু প্রতিক্রিয়া। এটা কি জোরে বলেন? প্রতিক্রিয়া কেন হইছে? একটা ক্রিয়া সংগঠিত হওয়ার কারণে। যদি ও আল্লাহর ব্যাপারে এই ধরনের ধৃষ্টতা আর বেয়াদবিমূলক কথা না বলতো, ওই জালেমকে গ্রেফতার করার পরে ওর পক্ষে যদি অন্যান্য ফাউলরা কথা না বলতো, তাহলে বলেন তো ধাওয়া খাওয়া লাগতো? তাহলে বলেন বিচার কার হওয়ার দরকার? যার দ্বারা ক্রিয়া সংগঠিত হয়েছে। বিচার তার হওয়া দরকার যারা ওদের পক্ষ অবলম্বন করেছে, ঠিক কিনা বলেন? অথচ কি হয়? বলে যারা প্রতিক্রিয়া প্রদর্শন করে এদের বিরুদ্ধে মামলা হয়, একেবারে রাষ্ট্রীয় উচ্চ পর্যায় থেকে বলা হয় দ্রুততার সাথে গ্রেফতার করা হবে। মনে রাখবেন, পৃথিবীর যত বড় শক্তি আসুক না কেন, আমরা দুর্বল হতে পারি, কিন্তু যেই রবের কারণে আল্লাহর এই বান্দাদের উপরে জুলুম করার অপচেষ্টা করতেছেন, সেই রব কি দুর্বল? জোরে বলেন, সেই রব কি দুর্বল? এজন্য ক্ষমতার বড়াই দেখাবেন না। ইসলাম আর মুসলমান, কোরআন সুন্নাহ আর আল্লাহর ব্যাপারে যদি কোনো কথা হয়, আমরা জানি এদেশের যুবকের রাজনৈতিক পরিচয় যা হয় হোক, ও ভালো মতো নামাজ কালাম পড়ুক আর না পড়ুক, ওর দাড়ি আর সুন্নতি লেবাস থাক আর না থাক, দেখা যাবে আল্লাহ এবং রসুলের ব্যাপারে ও এক নম্বরে, ঠিক কিনা বলেন? সামনে দাঁড়ায় যায়, কিরে তোর সুন্নাতের খবর নাই, নবীর মহব্বতে নাইমে আসছস, নামাজ কালাম পড়স না, আল্লাহর মহব্বতে নাইমে আইসস, কয় এই জন্যই তো আমার আগে থাকা দরকার, নামাজ কালাম ঠিক মতো পড়ি না, আল্লাহর জন্য যদি জীবনটা চলে যায় হুজুর শহীদ তো হইতে পারলাম, ঠিক কিনা বলেন? মনে রাখতে হবে এদেশের সব কিছু একদিকে, এদেশের ইমানদারদের ইসলাম আল্লাহর রসুল আর একদিকে, ঠিক কিনা বলেন? তা মূল কথা যেটা বলতেছিলাম, যে এই যে ধাওয়া দিছে এটা প্রতিক্রিয়া, এই যে ভূমিকম্প হয় এটা প্রতিক্রিয়া। তাহলে ভূমিকম্পর এই যদি প্রতিক্রিয়া হয় তাহলে একটা ক্রিয়া আছে না? ক্রিয়াটা কি জানেন? এই চাপ আর নড়াচড়া না, ক্রিয়াটা হলো আমাদের পাপ। ভূমিকম্প হয় যেই কারণে সেই কারণটা কি? পাপ। ভূমিকম্প হলো জমিনে সংগঠিত অন্যতম একটি বড় বিপর্যয়। এগুলো কেন হয়? আমরা ইমানদার, আমরা ভূতত্ত্ববিদদের ওই তাত্ত্বিক বা বিশ্লেষণ বা গবেষণার উপরেই নির্ভরশীল নয়, বরং আমরা তো এটাও দেখতে চাই এগুলো হওয়ার পেছনে কোরআন হাদিসে কোনো কারণ উল্লেখ আছে কিনা। কারণটা কি? আল্লাহ বলেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, পানিতে স্থলে জলে স্থলে সংগঠিত যত রকমের বিপর্যয় সব মানুষের হাতের কামাই। তার মানে আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা এই বিপর্যয়, এই মুসিবতগুলো দেন। তবে এটাও বাস্তব, যেই পরিমাণ অন্যায় অপরাধ পাপাচার আমাদের দ্বারা হয়, ওই পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দেন না। যদি পাপের সমপরিমাণ শাস্তি আল্লাহ দিতেন তাহলে হয়তো এই দুনিয়ায় আমাদের বেঁচে থাকা সম্ভব ছিল না। আল্লাহ বলেন,
পাপের সামান্য শাস্তি তাদের দেই, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু। আমরা যে আমল করি এই আমলের তুলনায় পাপের তুলনায় অতি সামান্য শাস্তির স্বাদ আল্লাহ আমাদের আস্বাদন করান। তাহলে যে পাপ করি পাপ অনুযায়ী শাস্তি আল্লাহ দেন না, শাস্তি দেন অতি কম। কি দেন? অতি কম। এখন আসেন, পাপের কারণে শাস্তি আল্লাহ কেন দেন, উদ্দেশ্য কি? কথা বুঝতেছেন তো ভাই? একটু খেয়াল দিয়ে শুনতে হবে, নাহলে বুঝতে কষ্ট হবে। কারণ ওয়াজ তো কয়েক প্রকার। একটা হলো শুনতে মজা লাগে, কিছু বুঝে আসে না। আছে না কিছু ওয়াজ আমরা শুনি ভালো লাগে কিন্তু কিছু বুঝি না। কিছু বিষয় আছে আমাদেরকে শুনতে ভালো লাগলে শুধু হবে না, আমাকে বুঝতে হবে, কিছু নিয়ে বাড়িতে যেতে হবে। এই যে কষ্ট করে শীতের মধ্যে বসে আছেন, সময় ব্যয় করতেছেন, সময় হলো দামি এক সম্পদ। যিনি ব্যবসায়ী উনি যদি দোকানে বসে থাকেন ওনার কিছু বেচা কেনা হবে, প্রফিট হবে, ঠিক কিনা বলেন? আমি যদি বাড়িতে শুয়ে একটু ঘুম দেই তাহলে আমার এই বিশ্রামের কারণে শারীরিক একটু সুস্থতা বোধ হবে। তা এখানে বসে আছি, শুধু যদি মজাই লাগাই, কিছু যদি না বুঝি আর না নিয়ে যাই তাহলে এটা তো আমাদের লস, ঠিক না? লস। তাহলে আল্লাহ তাআলা শাস্তি কেন দেন? মনে করেন একজন ছাত্র অন্যায় করছে অথবা সন্তান অন্যায় করেছে, এখন ওস্তাদ শাস্তি দিয়েছেন, বাবা শাস্তি দিয়েছেন। শাস্তি দেওয়ার উদ্দেশ্য তাকে ব্যথা দেওয়া নয়, তাকে মেরে ফেলা নয়, বরং শাস্তি দেওয়ার উদ্দেশ্য হলো ওই অন্যায়টা সে যেন আর না করে। এখন দেখা গেল বাপ যেই অপরাধের কারণে শাস্তি দিছে, শাস্তির পরে ওর অপরাধ কমে নাই, আরো বাড়ছে। এখন বলেন তো, বাপ রাগ হইয়া পরে যে আবার শাস্তি দিবে, এই শাস্তির মাত্রা প্রথমবারের চাইতে বেশি হবে না কম হবে? এবার একটু খেয়াল দেন। তাহলে ভূমিকম্প কেন হয় বলেন? পাপের কারণে। জোরে 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 জোরে। কিসের কারণে? কাদের? বলেন আমাদের পাপের কারণে। আমাদের পাপের কারণে আল্লাহ তাআলা 5.7 মাত্রার ভূমিকম্প দিছে। এখন দিলেন কেন? এই ভূমিকম্প দেওয়ার উদ্দেশ্য হলো ধ্বংস করে দেওয়া নয়, উদ্দেশ্য হলো লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপ থেকে আমরা ফিরি। এখন বলেন তো, 5.7 মাত্রার ভূমিকম্প যখন হইল, ওই সময় ঢাকা শহরে যারা ছিল, কি আর্তনাদ, কি কান্নাকাটি, দৌড়াদৌড়ি, আত্মচিৎকার, সব কেমন যেন আল্লাহরে ছাড়া কাউরে চিনে না। কিন্তু 10 দিনও হয় নাই, 10-11 দিনও হয় নাই। বলেন তো, ভূমিকম্প হওয়ার পর মসজিদে মুসল্লি কি আগের চেয়ে অনেক বাড়ছে? জোরে বলেন না। তাহলে যারা আসতে বলতেছেন তাদের এলাকায় মুসল্লি মনে হয় বাড়ছে। জোরে কোন বাড়ছে? চায়ের দোকানের আড্ডা কি কমছে? বলেন তো, পদ্মা পাড়ে কিছুদিন আইসা অশ্লীলভাবে চলাফেরা, এটা কি কমছে? তাহলে এইগুলোর জন্যই তো ভূমিকম্প দিছে আল্লাহ। তার মানে এইগুলো কমে নাই, তাই তো? তার মানে অপেক্ষায় থাকেন, এর পরেরটা হবে ঠিক উল্টা, 7.5। অপেক্ষায় থাকেন। আল্লাহ বলেন ভূমিকম্প দিলাম, এইগুলো দিলাম লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে করে পাপের পথ থেকে তারা ফিরে, গোনার পথ থেকে ফিরে, চার দোকানে না গিয়ে যেন মসজিদ অভিমুখী হয়, আড্ডার মজলিসে না বসে যেন কোরআনের মজলিসে বসে। কিন্তু আপনারাই বলতেছেন আল্লাহ যেই কারণে শাস্তি দিছেন সেই কারণ আমরা সেইগুলো ছাড়ি নাই, চার দোকানের আড্ডা ছাড়ি নাই, সিনেমা হল বন্ধ হয় নাই, মিথ্যা কথা বন্ধ হয় নাই, ওজনে কম দেওয়া বন্ধ হয় নাই, অশ্লীলতা বন্ধ হয় নাই, মদের দোকান বন্ধ হয় নাই। অপেক্ষা করেন, এরপরের তার মাত্রা আরো বাড়বে, বই কি কমবে না। কারণ এটা এমন এক মুসিবত, দুনিয়ার কোনো প্রযুক্তি আগের থেকে প্রস্তুতি নেওয়াতে পারবে না যে ভূমিকম্প আধা ঘন্টা পরে হবে, এখন সব বাঘ। স্বাভাবিকভাবে আবহাওয়াবিদরা আমাদের যদি কোনো ঘূর্ণিঝড় আসার সম্ভাবনা থাকে, স্যাটেলাইটের মাধ্যমে বাতাসের গতি আর ঘূর্ণিঝড়ের অবস্থান নির্ণয় করে বলেন যে এটা আগামীকাল রাত 10টা নাগাদ উপকূলে আঘাত হানতে পারে। এটা হয়তো প্রযুক্তির কল্যাণে একটা সম্ভাব্য সময় বলে দিতে পারে, কিন্তু ভূমিকম্প এমন এক মুসিবত, 1 সেকেন্ড আগেও পৃথিবীর কোনো প্রযুক্তি বলতে পারে না যে একটু পরে ভূমিকম্প হবে। কিন্তু দেখুন কি হয়েছে, তুরস্কে ভূমিকম্প হয়েছিল, কি অবস্থা হয়েছে,
৪৫,০০০-এর উপরে বড় বড় স্থাপনা মুহূর্তের মধ্যে তছনছ হয়ে গেছে। অর্ধ লক্ষের উপরে মানুষ মারা গেছে। আল্লাহর শকর, এদেশের ঢাকা শহর মসজিদের শহর, হেফজখানার শহর। ঢাকা শহরে এমন বিল্ডিং আছে, এক বিল্ডিংয়ে 3টা হেফজখানা আছে। ওলামা একরামের শহর, যদিও সাথে সাথে পাপাচার আর দুর্নীতির শহর, এটাও ঠিক। কিন্তু ওই যে মসজিদ, মাদ্রাসা, খানকা, হেফজখানা, জালেমরা তো ঘুমিয়ে থাকে, ছোট ছোট বাচ্চারা ভোর রাত্রে উঠে কোরআন তিলাওয়াত করে। আমার মনে হয় ওই মাসুম বাচ্চাদের কোরআন তিলাওয়াতের বরকতে কাঁপুনি দিছে, কিন্তু পড়ে যায় নাই। সাবধান, এই ভূমিকম্প কিয়ামতের আগে আরো বড় বড় ভূমিকম্প হবে। মেইন স্ট্রিম মিডিয়াগুলোর দরকার ছিল ভূমিকম্প সংঘটিত হওয়ার মূল কারণ নিয়ে মানুষকে সচেতন করা। অনলাইনে বলেন আর পত্রিকায় বলেন, এক খবর প্রত্যেক দিন। ওই সিলেট থেকে নিয়ে টেকনাফ পর্যন্ত ফল্ট লাইন আছে একটা 400 কিলোমিটার, নতুন আর একটা নাকি পাইছে সিলেট থেকে রংপুর দিয়ে কোন পর্যন্ত, কলকাতা পর্যন্ত 800 কিলোমিটার। এমন ভয় দেওয়া শুরু করছে যে মানুষ ঘুমাইলেই মনে করে যে হায় রে হায়, এই বুঝি ছাদ ভেঙে পড়ে কিনা। আবার ভয় দিচ্ছে যে এটা তো প্রাইমারি শক, মেইন শক এখনো আছে। মাটির তলে ওই ফল্ট লাইনের নিচে 8.5 মাত্রার শক্তি নিয়ে অপেক্ষা করতেছে, যে কোনো টাইমে তছনছ করে ফেলবে। আবার কেউ কেউ বলতেছে এটা মেইন শক হইছে, তবে আফটার শক বারবার হবে, যে কোনো টাইমে 7 মাত্রার ভূমিকম্প হতে পারে। এখন বলেন তো, ভূমিকম্পের জন্য আগাম প্রস্তুতি নেওয়ার সুযোগ আছে? ওই যে আবহাওয়ার মতো বলবে যে 12 ঘন্টা পর উপকূলে ঝড় আঘাত আনতে পারে, সব উপকূল থেকে সরেন। ভূমিকম্পের ব্যাপারে তো এটা সম্ভব নয়। যদি আমাদের মিডিয়াগুলো এই ভয় না দিয়ে বলতো, প্লাকার্ড বানায়া অনলাইনে ছাড়তো, ও আমার মুসলমান ভাইয়েরা, বেপরদার কারণে ভূমিকম্প হয়, বেপরদা বাদ দেন। জেনা ব্যভিচারের কারণে ভূমিকম্প হয়, পত্রিকাগুলো যদি ফলাও করে প্রচার করতো অনলাইন সহ অফলাইন সব জায়গায়, অশ্লীলতা বাদ দেন। সমাজে যখন মদপান বেড়ে যায়, ভূমিধস ভূমিকম্প হয়, ও আমার ভাইয়েরা মদপান বাদ দেন। বলেন তো, মূল ক্রিয়া কি? পাপ। এর কারণে ভূমিকম্প হয়। তাহলে ভূমিকম্পের জন্য সতর্ক না করে পাপের জন্য সতর্ক করার জরুরি ছিল, ঠিক কিনা বলেন? কিন্তু কোনো একটা মিডিয়া এই কথা বলে নাই যে নাচ গান বাদ দেন, অশ্লীলতা বাদ দেন, জেনা ব্যভিচার বাদ দেন, মদ পান বাদ দেন, গানগুন এইসব বাদ দেন, এগুলো বলে না, কিন্তু খালি ভয় দেখায়। তা সম্মানিত উপস্থিতি, সময়ের সাথে সাথে ভূমিকম্প আরো বড় হবে। আমাদের কাজ কি? আমরা যারা এখানে শুনতেছি বা যারা শুনবে, আমাদের কাজ হলো পাপ থেকে বেঁচে থাকা। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর, নবীজি বলেন ওয়ায়াতাকারাবাজ জামান, কিয়ামতের আগে সময় সংকুচিত হয়ে যাবে। হাদিসের মধ্যেও আসছে, আখিরুজ জামানে এক যুগকে মনে হবে 1 বছরের মতো, বছরকে মনে হবে মাসের মতো, মাসকে মনে হবে সপ্তাহের মতো, সপ্তাহকে মনে হবে দিনের মতো, দিনকে মনে হবে ঘন্টার মতো, ঘন্টাকে মনে হবে মিনিটের মতো, মিনিটকে মনে হবে সেকেন্ডের মতো। আর মুহাদ্দিসিনে কেরামের ব্যাখ্যায় বলেন, সময় সংকুচিত হয়ে যাবে মানে সময় থেকে বরকত উঠে যাবে। এই পৃথিবীর অন্যতম একজন আলেমে দ্বীন জাস্টিস মুফতি তকি উসমানী দামাত বারকাতুহুমুল আলিয়া হযরত বলেন, মানুষ সময়কে ব্যবহারের মাধ্যমে প্রলম্বিত করতে পারে, আবার সময়ের অপব্যবহারের মাধ্যমে সময়কে, এক কথায় কেউ যদি সময়কে ভালো কাজে অতিবাহিত করে, ওই সময়ের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয়। আর কেউ যদি সময়কে অনর্থক আর গুনার কাজে ব্যয় করে, ওই সময় থেকে আল্লাহ বরকত উঠায় নিয়ে যায়। একটা উদাহরণ দেই, কষ্ট হইতেছে আপনাদের? আর বেশি সময় যাবে না, অল্প সময়। মনে করেন অনেক সময় আমরা নামাজ পড়ি, তারাবির নামাজ পড়ি না রোজার মাসে, কিছু মুসল্লির ধ্যান ধারণা এরকম, খুঁজে কোন মসজিদে তাড়াতাড়ি হয়। এখন ওনার মসজিদে লাগে হলো মনে করেন তারাবির নামাজে 40 মিনিট, 1 পারা লাগে, কথার কথা। উনি এক মসজিদে নামাজ পড়ছে, ওই জায়গায় লাগে হলো 38 মিনিট 30 সেকেন্ড, ওনার মসজিদের চাইতে 30 সেকেন্ড কম লাগে। উনি পরের দিন আইসা কমিটি, হাফেজ সাহেব আর ইমাম সাহেবের কয়, দূর দূর দূর,
কি তারাবি পড়েন আপনারা? অমক মসজিদে পড়লাম, আমার কাছে 30 সেকেন্ড আগে শেষ হয়ে গেছে। কালকের থেকে আমাদের জন্য ওদের চেয়ে 2 মিনিট আগে শেষ হয়, নাহলে কিন্তু এবার হাদিয়া মাদিয়া দিব না। মনে করেন এই হাফেজ সাহেবদের অন্য জায়গার তুলনায় 2 মিনিট বেশি লাগে, নাইলে 5 মিনিটই বেশি লাগে। এখন বলেন তো, এই যে 5 মিনিট তারাবির নামাজে বেশি লাগলো, এই 5 মিনিট কি গল্প গুজব হয়, নাকি ইমানের পরে সবচাইতে গুরুত্বপূর্ণ ইবাদত নামাজের মধ্যে কাটে? ঠিক কিনা বলেন? কোরআন তিলাওয়াত শুনে শুনে কাটে, আল্লাহকে রুকু করার মাধ্যমে কাটে, সেজদা করার মাধ্যমে কাটে, নবীজির দুরূদ পাঠ করার মধ্যে কাটে, আল্লাহর প্রশংসা করার মধ্যে কাটে। অথচ দেখা যায় 5টা মিনিট সময়, এটা মনে হয় কলিজা ছিঁড়ে গেল, মনে হয় যে 5 ঘন্টা লেট লাগতেছে। অথচ উনি যখন তারাবি শেষ করে বন্ধুদের সাথে মসজিদের বাইরে চার দোকানে বসছে, এক বসায় রাত 1টা বেজে গেছে। কথা বুঝেন নাই? 3 ঘন্টা চোখের পলকে শেষ। তখন মাজাও ব্যথায় না, হাঁটুও ব্যথায় না, কোনো কষ্টও হয় না। কিন্তু নামাজে 5 মিনিট বেশি লাগলে আর সহ্য হয় না। কেন হলো? বলে এই 5 মিনিট সময় নিঃসন্দেহে ভালো কাজে অতিবাহিত হচ্ছে, এজন্য মাইন্ড বলে যে সময়টা অনেক ধীরে যাচ্ছে। আর আড্ডা দিচ্ছে, ফেসবুক টিপতেছে, খেলা দেখতেছে, মুহূর্তের ভিতরে 3-4-5 ঘন্টা শেষ। মনে হয় আরে একটু আগেই না শুরু করলাম। ঠিক কিনা বলেন? ও ভাই, এই হায়াত চলে যাচ্ছে কেমনে একটু টের পাওয়া দরকার। মানুষ, আমরা দুনিয়ায় থাকবো না, হায়াত এক সময় শেষ হবে কি হবে না? হায়াত থাকবে না। মানুষ মারা যাওয়ার পরে কথা বলে, কিন্তু ওই কথা আমরা শুনতে পারি না। কথা যে বলে কোনো সন্দেহ নাই। নবীজি বলেন, দুনিয়ার মানুষ যদি মৃত মানুষের কথা শুনতো, ভয়ে দাফন কাফন বাদ দিয়ে দিত। কথা যে বলে এটা তো সত্য, আমরা শুনি না, কিন্তু শোনে কে? তা কি কথা বলে? কিছু মানুষ তার অবস্থার উপরে এক একজন এক এক কথা বলে। কিন্তু এই দুনিয়ায় যারা হায়াত নষ্ট করছে, সময় নষ্ট করছে, এরাও কিন্তু আল্লাহর কাছে দোয়া করে। ওই দোয়া যে গোসল করায় সে শুনে না, কিন্তু শুনে কে? কি বলে তারা? একটু বলি। ফায়াকুল রব্বি লাউলা আখরতানি ইলা আজালিন করিব ফাআসাদ্দাক ওয়া আকুম মিনাস সালিহিন। দুনিয়াতে যেই মানুষগুলো হায়াতের মধ্যে নেকের কাজ করে নাই, আল্লাহ তাআলা ধন দৌলত সম্পদ দিয়েছিল, দান সাদকা করে নাই, ভালো কাজে ব্যয় করে নাই, ওই লোকগুলো মারা যাওয়ার পর আল্লাহর কাছে ফরিয়াদ করবে, বলবে, ও রব, লাউলা আখরতানি ইলা আজালিন করিব, আমাকে যদি সামান্য সময়ের জন্য অবকাশ দেওয়া হইতো, ও রব, আমারে যদি আবার একটু সময়ের জন্য দুনিয়ায় যাওয়ার সুযোগ দিতেন, ও রব, আমি আমার সম্পদ থেকে সদকা করতাম। শুধু তাই না, আড্ডা দিয়া হায়াত নষ্ট করতাম না, সৎকর্ম করতাম, নেক কাজ করতাম। ওয়া আকুম মিনাস সালিহিন, আমি সৎ কর্মশীলদের অন্তর্ভুক্ত হয়ে যাইতাম। ও ফরিয়াদ করবে, ও রব, একটু সুযোগ দেন না, একটু দুনিয়ায় যাই, দান সদকা করি, ভালো কাজ করি, নেক আমল করি। বলেন তো, ওই লোকটা যতই ফরিয়াদ করুক না কেন, একটা সেকেন্ডের জন্য আল্লাহ তাকে দুনিয়ায় আসতে দিবে নাকি? অথচ যেই জিনিস আল্লাহর কাছে এত কামনা করে চাইবে, ওই হায়াত সময় আমাদের আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? সেজন্য হায়াতটাকে হিসাব করে ব্যয় করতে হবে। আমরা যখন টাকা খরচ করি, বলে 1000 কোটি টাকার মালিক, সেও কিন্তু টাকা পয়সা হিসাব করে খরচ করে, ঠিক না? বলেন তো, হায়াতের দাম বেশি না টাকার দাম বেশি? আরে হায়াত থাকলে টাকা ইনকাম করা যাবে, হায়াত না থাকলে করা যাবে না কি? জোরে কন। ও ভাই, গোটা পৃথিবীর সব সম্পদ দিয়ে হায়াত যদি ফুরিয়ে যায়, একটা সেকেন্ডও কেনা যাবে না। এজন্য একটু নিজের চিন্তার দুয়ারে করাঘাত করেন যে আমি টাকাটা হিসাব করে খরচ করি, এর চাইতে তো দামি আমার হায়াত। আমি কি আমার হায়াতটা 4 দোকানে ব্যয় করার সময় চিন্তা করি, হায় রে 3 ঘন্টা শেষ হয়ে গেল? ফেসবুকে টিপার সময় কি চিন্তা করি, আরে 5 ঘন্টা সময় পার হয়ে গেল? অনর্থক মজলিসে আড্ডা দেওয়ার সময় কি চিন্তা করি, হায় রে 3টা ঘন্টা হায়াত থেকে মাইনাস হয়ে গেল? অথচ দেখুন, হায়াত এমন এক দামি সম্পদ,
যেটা টাকা দিয়ে কেনা যায় না। হায়াত থাকলে টাকা ইনকাম করা যায়, এজন্য হায়াতের দাম বেশি। অনুরোধ আপনাদের কাছে, আল্লাহর দেওয়া এই মূল্যবান হায়াত আমরা যথাযথভাবে ভালো কাজে ব্যয় করব কোন ইনশাআল্লাহ। হায়াতের কদর যদি না করি হায়াত দ্রুত চলে যাবে। হায়াতের কদর যদি করি ওই হায়াতকে বরকতময় করবেন কে? আল্লাহ। 4 নম্বর, ওয়াতাযহারুল ফিতান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায় দেন কিয়ামত ততক্ষণ হবে না। এখানে উদ্দেশ্য হলো দাজ্জালের আগমন। যতক্ষণ না দাজ্জালের আগমন হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। দাজ্জাল হলো এই উম্মতের জন্য সবচাইতে বড় ফিতনা। দাজ্জালের ফিতনা কঠিন এক ফিতনা। নবীজি উম্মতের প্রতি বড় রহম দিল, উম্মত যেন দাজ্জালের ফিতনা থেকে বাঁচতে পারে। এই জন্য নবীজি আমল শিখায়া দিয়েছেন। সেই আমলের নাম হলো সূরা কাহাফ। 15 পারা একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা কাহাফ। নবীজি বলেন জুমার দিন এই সূরা যে তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। অনেক বড় একটা সূরা। এখন বলতে পারেন হুজুর এত বড় সূরা পড়মু কেমনে? অসুবিধা নাই, নবীজি আর হাদিসের মধ্যে জানায় দেন যেই ব্যক্তি জুমার দিন সূরা কাহাফের 10 আয়াত তিলাওয়াত করবে আল্লাহ তাআলা তাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবে। এখন আপনি পড়তে পারেন না, আপনার মসজিদের ইমাম সাহেব উনি পড়তে পারে তো পারে, তাহলে আপনি ইমাম সাহেবরে কোন যে হুজুর সূরা কাহাফের আমলটা এখন আমাদের শুদ্ধ না পড়তেও পারি না, আপনি একটু নামাজের পরে একটু আমাদের 10 আয়াত তিলাওয়াত করে শোনায় দেন, 1 পৃষ্ঠারও কম। ইমাম সাহেবদেরকে আমরা বেতন বাড়াই আর না বাড়াই, বুঝেন নাই? ইমাম সাহেবের বেতন বাড়ুক আর না বাড়ুক, কিন্তু আমরা ইমাম সাহেবদেরকে যদি বলি এরকম ইমাম সাহেব খুশি হবে, চিন্তা করবে না যে বেতন বাড়ায় না, সুযোগ একটা পাইছি, হ্যাঁ সূরা কাহাফ শোনাইতে পারি বেতন বাড়াইতে হবে। একথা কি ইমাম সাহেবরা বলবে? বলবে না। মুন্সিগঞ্জের মানুষ ভালো, বাংলাদেশে যত জায়গায় আছে প্রত্যন্ত অঞ্চলে গ্রাম অঞ্চলে আমার মনে হয় মুন্সিগঞ্জ অঞ্চলের মানুষ ইমাম সাহেব ওলামায়ে কেরামকে রেসপেক্ট বেশি করে, সম্মান বেশি করে, এটা বাস্তব। অনেক জায়গায় গ্রাম অঞ্চলে টঙ্গিবাড়ি ওই দিক দিয়ে কয়েকটা মসজিদে আমি খোঁজ নিছি, ওই এলাকার মধ্যে ইমাম সাহেবের যা বেতন ঢাকা শহরের প্রসিদ্ধ জায়গায় ইমামের বেতন এত না। আর অনেকে কয় হুজুর বেতন যা হাত দেওয়া লাগে না, মনে মনে কই সরকারি চাকরিজীবীরে না এই কথা কয়, বুঝেন নাই? যারা সরকারি চাকরি করে ওটা যদি পিওনও হয় অনেকে এসে কয় হুজুর আলহামদুলিল্লাহ হুজুর আমার বেতনেও হাত দেওয়া লাগে না। বেতনে হাত দেওয়া লাগে না চলেন কেমনে? তার মানে ঘুষের টাকা দিয়ে চলে। তাই ইমাম সাহেব বেতনে হাত দেওয়া লাগে না কেন? কয় হুজুর 30 দিনের 32 দিনই দাওয়াত থাকে, তার মানে 2-1টা বাদ দেওয়া লাগে আরো। এরপরে কি বলে মুসল্লিরা খুব ভালো, দাওয়াতে নিয়ে শুধু খাওয়ায় তা না, আসার সময় 500 টাকার নোট একটা কমপক্ষে গুইজা দেয়। এখন খাওয়ানো ভাই হাদিয়াও ভাই, আলহামদুলিল্লাহ যা বেতন তা ধরা থাকে। সারা দেশে ইমাম সাহেবরা বদনাম করে, মুন্সিগঞ্জের ইমাম সাহেবরা সুনাম করে। আল্লাহ তাআলা মুন্সিগঞ্জের লোকদের আরো বরকত দান করুক, বলি আমিন। তো ইমাম সাহেব বলবে না যে বেতন দেওয়া লাগবে, টাকা দেওয়া লাগবে, উনি আরো স্বতঃস্ফূর্তভাবে খুশি হবে, যায় রে আমার মুসল্লিরা আমলের প্রতি কত আগ্রহী। তা আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহ 5 সপ্তাহ 10 সপ্তাহ শুনতে শুনতে দেখবেন ওই 10 আয়াতের হাফেজ হয়ে গেছেন, তখন তিলাওয়াত সহজ। দেখেন এই আমলটা কত গুরুত্বপূর্ণ। বুজুর্গানে দিন বলেন এই আমলটা কমপক্ষে সূরা কাহাফের প্রথম 10 আয়াত, এটা কত জরুরি আমল বানাবো। বলে বেঁচে থাকার জন্য শ্বাস প্রশ্বাস যেমন জরুরি, যারা রাত্রে খান নাই যদি চ্যালেঞ্জ দেন যে আজকে রাতে খাবো না, কাল সকালে খাবো না, দুপুরে খাবো ইনশাআল্লাহ, এই চ্যালেঞ্জে অধিকাংশ মানুষ জয়ী হবে। কিন্তু কেউ কি আছেন এই চ্যালেঞ্জ দিবেন যে হুজুর খাওন তো খামো না, কিন্তু 1 ঘন্টা নাক মুখ 3 জনে মিলে ঠাইসা ধরবেন আমি বাইসা থাকবো? এ চ্যালেঞ্জ কেউ নিবে? ও 5 মিনিটের আগে ওর জানাজা রেডি করা লাগবে। তাহলে বলেন বেঁচে থাকার জন্য আল্লাহ তাআলা যেই বিষয়গুলো অপরিহার্য করেছেন এর মধ্যে খাবার দাবার জরুরি বেশি নাকি শ্বাস প্রশ্বাস জরুরি বেশি? এটা যেমন জরুরি সূরা কাহাফের আমল আমরা ওই রকম জরুরি বানাবো কোন ইনশাআল্লাহ। বুজুর্গানে দিন বলেন দাজ্জাল আসবে, হঠাৎ করে আসবে তা না, আসার আগে প্রেক্ষাপট তৈরি হবে।
একের পর এক ফিতনা আসবে। দাজ্জালের আগমনকে স্বাভাবিক করার জন্য এই ফিতনাগুলো আসবে। এই ফিতনাগুলোও বড় বড় ফিতনা। সত্য মিথ্যা পার্থক্য করা কঠিন হবে, হক বাতিল চেনা কঠিন হবে। বুজুর্গানে দিন বলেন, এই সূরা কাহাফের আমল যেই মানুষগুলো করবে, আশা করা যায় দাজ্জাল আগমনের আগে যত ফিতনা আসবে, এই আমলের বরকতে আল্লাহ তাআলা ওই আমলকারীকে ওই ফিতনাগুলো থেকে হেফাজত করবে ইনশাআল্লাহ। তাহলে আমলটা করবো তো ইনশাআল্লাহ। 5 নম্বর, ওয়াতাকসুরাল হারাজ, কিয়ামতের আগে হত্যাকাণ্ড বেড়ে যাবে। এই হত্যাকাণ্ড এত পরিমাণে বাড়বে যে হত্যাকারী জানবে না কেন এই বেটাকে হত্যা করলাম, আবার যাকে হত্যা করা হবে সেও জানবে না কেন আমাকে হত্যা করা হলো। নবীজি যখন বললেন কিয়ামতের আগে হারজ বাড়বে, সাহাবা একরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা প্রতি বছর যুদ্ধের ময়দানে অনেক মুশরিকদের হত্যা করি, এটা কি হারজ? নবীজি বলেন, না, এটা হারজ নয়। হারজের পরিচয় হাদিসের মধ্যে আসছে, ওয়াহুয়াল কতলুল কতল, এটা হলো পারস্পরিক হত্যাকাণ্ড। আর নবীজি বলেন হারজ কি? হারজ হলো পারস্পরিক হত্যাকাণ্ড, যেখানে প্রতিবেশী প্রতিবেশীকে হত্যা করবে, চাচা ভাতিজাকে হত্যা করবে, বাগিনা মামাকে, মামা বাগিনাকে হত্যা করবে। এর মানে মুসলমানদের অভ্যন্তরীণ হত্যাকাণ্ড বেড়ে যাবে। যেই হত্যা কাফের কর্তৃক মুসলমানদের অথবা মুসলমান কর্তৃক কাফেরদের মাঝে হবে না, বরং হবে কাদের কাদের মাঝে? মুসলমান মুসলমানের মাঝে। অনেক সময় আমরা আফসোসের স্বরে বলি যে গোটা পৃথিবীতে মুসলমানেরা মাজলুম, বাস্তবে মাজলুম। কিন্তু এটাও সত্য যে দৈনিক যদি কাফেরদের হাতে 100 মুসলমান হত্যাকাণ্ডের শিকার হয়, এর বিপরীতে গোটা দুনিয়ায় দৈনিক কমপক্ষে মুসলমানের হাতে মুসলমানের হত্যার সংখ্যা মিনিমাম 1000। এখন বলেন, কাফেররা আমাদের বেশি মারে না আমরা আমাদের বেশি মারি? এটাই হারজ। অথচ একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা কত বড় পাপ! একজন মুসলমানকে অন্যায়ভাবে হত্যা করা গোটা পৃথিবীর সব মানুষকে হত্যা করার মতো এক বড় জঘন্য পাপ। নবীজি এক হাদিসের মধ্যে বলেন, সিবাবুল মুমিনি ফুসুকুন ওয়া কিতালুহু কুফর। নবীজি বলেন, মুমিনকে গালি দেওয়া ফাসিকি, হত্যা করা কুফরি। হত্যা বহুদূর, গালি দেওয়া বহুদূর। আমরা আজকে থেকে এই ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হব যে আমরা আর এক মুমিন ভাইকে গালি দিব না, কথার দ্বারাও কষ্ট দিব না, কোন ইনশাআল্লাহ। আর এখনকার অবস্থা কি জানেন? ইয়াং জেনারেশনের মধ্যে এই জিনিসটা আমার খুব খারাপ লাগে। একটা সময় কেউ যদি কারো মা বাবাকে উদ্দেশ্য করে গালি দিত, প্রতিবাদ মুখর হয়ে যুবক বলতো, খবরদার, আমারে গালি দিবি দে, আমার বাপ মা তুইলা কোনো কথা বলবি না। আর এখন সবচাইতে ক্লোজ ফ্রেন্ড কোনটা জানেন? যে সবচাইতে ঘৃণিত বকা দিতে পারে ও হলো সবচেয়ে ক্লোজ ফ্রেন্ড। কি বকা দেয় আমি শোনাইতে চাচ্ছি না। ওর মা বোন তুইলা গালি দেয়, আর একজন যদি বলে তোরে এই কথা বললো, ও দাঁত 2 পাটি বাইর করে দিয়ে কয়, আমার ক্লোজ ফ্রেন্ড। তোর মা আর বোন রে তুইলা গালি দিছে তোর ক্লোজ ফ্রেন্ড। হ্যাঁ, সি 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 সি, ঘৃণা নাই একটু? একটু আত্মমর্যাদা, গায়রাত তোর মধ্যে নাই? আর তুই কেমন মুসলমান যে তুই তোর বন্ধুকে গালি দেস? অথচ ইমানদারের বন্ধুত্বর সম্পর্ক হবে কার খুশির জন্য? জোরে বলেন। হাদিসের মধ্যে আসছে, এক মুমিন আর এক মুমিনকে ভালোবাসবে, বন্ধু বলবে তোমার সাথে আমার এই বন্ধুত্ব আল্লাহর সন্তুষ্টির জন্য। যেখানে বন্ধুত্বের সম্পর্ক আল্লাহর সন্তুষ্টির জন্য, সেখানে গালি থাকবে, অশ্লীলতা থাকবে। অথচ দেখুন, গালি দেওয়া ফাসিকি, আর আমরা এই পাপের কাজটা করতেছি হাসতে হাসতে, নরমাল বানায় ফেলছি। কত বড় নিকৃষ্ট অবস্থা সময়ের সাথে সাথে আমাদের হচ্ছে, আল্লাহ হেফাজত করুক। অথচ একজন প্রকৃত মুসলমান যে, সে বকা দেওয়া বহুদূর, সে তো তার জবান দিয়ে আর এক মুসলমানকে কষ্ট পর্যন্ত দিবে না। قال رسول الله صلى الله عليه وسلم আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। 5টা মিনিট আর সময় দেন। নবীজি বলেন, প্রকৃত মুসলমান হলো সে
যার জবান আর হাতের অনিষ্ট থেকে অপর মুসলমান থাকে নিরাপদ। আমি প্রকৃত মুসলমান এটা জাস্টিফাই কেমনে করব নিজেকে? আমি তাহাজ্জুদ পড়ি, আওয়াবিন পড়ি, ইশরাক পড়ি, নফল অনেক নামাজ পড়ি, রোজাগুলো ছাড়ি না, নফল রোজা। আমি মসজিদের সভাপতি, মাদ্রাসার সেক্রেটারি, কবরস্থানের কেশিয়ার, সব ঠিক আছে, কিন্তু আমি মানুষকে বকা দেই, মানুষের গীবত করি। একটু হলেই আমার চেয়ে দুর্বল যারা, তাদের সাথে নিকৃষ্ট আর গর্হিত আচরণ করি। আল্লাহর কসম, আপনি আবেদ হতে পারেন, মুসলমান হতে পারেন নাই। নবীজির কাছে দুইজন মহিলার খবর আসছে। একজনের ব্যাপারে বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এমন কোনো আমল নাই যেটা করে না, তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা, আওয়াবিন, ইশরাক, চাশত, তাহাজ্জুদের সালাত, সকাল সন্ধ্যার যত মামুলাত আছে সব করে, কোরআনের তিলাওয়াত করে, জবানে সব সময় তার জিকির থাকে। তবে একটা সমস্যা কি? বলে তার প্রতিবেশী আরেকজন আছে, তারে কষ্ট দেয়। আরেক মহিলা বলে আমল যা করলেন, যা না করলে নয়, এর চেয়ে বেশি করে না। তার মানে ফরজ, ওয়াজিব, সুন্নাতে মুআক্কাদা এর বেশি করে না, জিকির আজগার করে না, তাহাজ্জুদ, আওয়াবিন, ইশরাক আদায় করে না, নফল সিয়ামগুলো রাখে না। কিন্তু হ্যাঁ, ওই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে। ইয়া রাসূলুল্লাহ, এই দুইজনের মধ্যে কে উত্তম? নবীজি ওই তাহাজ্জুদ গুজারি মহিলার কথা বলেন নাই, নবীজি বলেন যেই মহিলা তার প্রতিবেশীর সাথে ভালো আচরণ করে সে উত্তম। তাহলে বলেন, প্রকৃত মুসলমান আল্লাহর কাছে দামি শুধুমাত্র ইবাদতের মাধ্যমে হওয়া যায়? আচরণের মাধ্যমে হতে হয়। এজন্য উত্তম আখলাক, উত্তম আচরণ এর অনেক দাম। নবীজিকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, মিজানে সবচেয়ে ওজন হবে কোন জিনিস? নবীজি নামাজের কথা বলেন নাই, রোজার কথা বলেন নাই, হজের কথা বলেন নাই, যাকাতের কথা বলেন নাই। নবীজি বলেন মিজানে সবচাইতে ওজন হবে উত্তম চরিত্র। এজন্য আমরা আমাদের চরিত্রকে পরিশুদ্ধ করব, মুসলিম অমুসলিম সবার সাথে ভালো আচরণ করব, জবান দিয়ে একজন মুসলিম ভাইকে অন্যায়ভাবেও কষ্ট দিব না, বকা ঝকা তো বহুদূর। এতটুকু নিয়ন্ত্রণ যদি আমরা নিজেরা নিজেদের করতে পারি, তাহলে দেখবেন সমাজে সংগঠিত 70% অনাকাঙ্ক্ষিত ঘটনা মুহূর্তের মধ্যে দাফন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুখ, এটারে ট্যাকেল দেওয়া বড় কঠিন। ট্যাকেল দিতে পারলে মুসলমান হওয়া সহজ। 6 নম্বর নবীজি বলেন, হাত্তা ইয়াকসুরা ফীকুমুল মালু ফায়াফিদু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ না মানুষের মাল সম্পদ উপচিয়ে না পড়বে। মুহাদ্দিসিনে কেরাম বলেন, এই সময়টা আসবে ঈসা আলাইহিস সালাম পুনরায় যখন দুনিয়ায় আসবেন তখন। ঈসা আলাইহিস সালামের মূল প্রথম আগমন হয়ে গেছে, এখন হবে পুনরাগমন। এখন কি আগমন হবে? পুনরায় আগমন। মনে করেন একজন লোক এই বাইরেই কই, মনে করেন ভাই এখন আছে এই জায়গায়, রিঙ্কু ভাই না? হ্যাঁ, আমার সাথী ভাই রিঙ্কু ভাই, ওনার ডাক নাম আর কি এটা, আর ভালো নাম হলো আমিনুল ইসলাম। মুসল্লি টুসল্লি আসেনি আপনার এই জায়গায়? তাহলে কি রে, হুজুরের ডাক নাম রিঙ্কু ভাই, এটা জানলাম না তো। এটা তো জানবে ওনার কাছের লোকরা। তা যাই হোক, আমিনুল ইসলাম ভাই, মনে করেন কথার কথা, উনি এশার নামাজের পরে একবার আসছিলেন, মধ্যে উনি অনেক সময় আসেন নাই, আবার উনি আসলেন। এখন উনি আসার পরে আরেকজন ভাবছে উনি মনে হয় এখনই আসছে। তা ওনারে বলা হলো, ভাই আপনি কি মাত্র আসছেন? তখন পাশের থেকে আরেকজন কি বলবে, না না না, উনি তো এশার নামাজের পরে আসছে, এখন হলো বাইরে গেছিল আবার আসছে। তার মানে কি, ওনার আগমন আগেই হয়েছে, এখন হয়েছে কি পুনরাগমন। ঈসা আলাইহিস সালামের মূল আগমন হয়ে গেছে, এখন আসবেন এটা পুনরাগমন। ওনার উপরে একটা কিতাব নাজিল হয়েছে যেটার নাম ইনজিল। উনি দুনিয়ায় এসে ইনজিলের দাওয়াত দিবেন না। কিসের দাওয়াত দিবেন? কোরআনের। ওনার অনুসারী যারা, তারা খ্রিস্টান, উনি এসে খ্রিস্ট ধর্মের দাওয়াত দিবেন না। কোন ধর্মের দাওয়াত দিবেন? ইসলামের। দাজ্জাল যখন আসবে, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে পাঠাবেন দাজ্জালকে হত্যা করার জন্য। উনি হত্যা করবেন,
এরপরে কোরআনের দাওয়াত দিবেন, ইসলামের দাওয়াত দিবেন। এত পরিমাণ দাওয়াত প্রচার প্রসার হবে, একেবারে পৃথিবীর আনাচে কানাচে ইসলাম পৌঁছিয়ে যাবে। একজন মানুষও অমুসলিম থাকবে না, একজন মানুষও মুনাফিক থাকবে না, যে মুখে বলবে মুসলমান ইমানদার, দিলে অন্য। না না, ইমান তাকওয়া 100-100 হবে, একটা মানুষও বেঈমান থাকবে না। আর আল্লাহর ওয়াদা, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহর ওয়াদা, যদিও এই জনপদের অধিবাসীরা ঈমান আনে আর মুত্তাকি হয়ে যায়, আল্লাহ তাআলা বলেন আমি অবশ্যই তাদের জন্য আসমান জমিনের বরকতের দরজা খুলে দিব। এত পরিমাণ বরকত হবে, আসমান থেকে যথাসময়ে যথা পরিমাণ বৃষ্টি হবে, জমিনটা প্রচুর উর্বর হবে, এত সম্পদ হবে মানুষের, উপচায়া পড়বে। মানুষের মন চাইবে যদি একটু দান সাদকা করতে পারতাম, কিন্তু সবারই তো একই অবস্থা। দান করার ইচ্ছা হবে, কিন্তু দান নেওয়ার মতো, সদকা নেওয়ার মতো কোনো মানুষ গোটা পৃথিবী খুঁজে পাওয়া যাবে না। নবীজি বলেন এই 6টা বিষয় যতক্ষণ সংগঠিত না হবে ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। তাহলে কিয়ামত হবে, আল্লাহর সামনে আমাদের দুনিয়ার কর্মের হিসাব দিতে হবে। দুনিয়ার কর্মের প্রতিদান আল্লাহ তাআলা ওই দিন দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে মৃত্যু, এরপরে কিয়ামতের দিন আমাদের কর্মের প্রতিদান, যদি ভালো কাজ করি তার প্রতিদান, পাপের কাজ করি যদি তার প্রতিদান, সব আল্লাহ দিবেন। এখন বিষয় হলো এই মৃত্যু আর ওই কিয়ামতের কথা আমাদেরকে ভুলায় রাখে যেই জিনিসটা, আল্লাহ সেটার কথাও বলেন, এটা হলো দুনিয়ার এই হায়াত। এই দুনিয়া চাকচিক্যময়, ধোকার এক জায়গা, এটা গুরুর। এখন এই দুনিয়ার কারণে আমরা মৃত্যুরেও ভুলছি, দুনিয়ার কারণে কিয়ামতের দিন হিসাব দেওয়াকেও ভুলছি, পরকালকে ভুলেছি। এজন্য দুনিয়ার সবচাইতে চালাক মানুষ হলো তারা যারা দুনিয়ায় থাকে ঠিক, কিন্তু সম্পদ সংরক্ষণ করে আখেরাতের। দুনিয়ায় থাকে ঠিক, কিন্তু মৃত্যুকে তারা বলে না। এজন্য নবীজিও বলেন আকসিরু যিকরা হাযিমিল লাযযাত, ওই জিনিসের স্মরণ বেশি বেশি করো যেটা সকল কিছুর স্বাদকে বিনষ্ট করে দেয়, সেটার নাম হলো মৃত্যু। সেটার নাম কি জোরে বলেন? যার মধ্যে মৃত্যুর চিন্তা আছে তার মধ্যে আখেরাতের চিন্তা আছে। সে দুনিয়ায় থেকে আখেরাতের সামান সংগ্রহে ব্যস্ত থাকে, দুনিয়ার যা প্রয়োজন অর্জন করে, কিন্তু সে কখনো কাউকে ঠকায় না, সে কখনো কারোর সাথে 2 নম্বরই করে না। সর্বশেষ যেই কথাটা বলার জন্য বলতেছি, দেখুন ব্যবসায়ী ভাইদের উদ্যোগে আজকের মাহফিল, ঠিক না? ব্যবসা কি শুধু টাকা কামানোর মাধ্যম? কথা কয় না, এটা একটা ইবাদত। এটা কি জোরে বলেন? রিজিকের 10 ভাগের 9 ভাগ ব্যবসার মধ্যে আছে। আর ব্যবসা এটা ইবাদত হয়ে যাবে মাত্র 2টা শর্ত ঠিক রাখলে। কয়টা জোরে কন? ওই 2টা তো মরার চিন্তা তো করবেই, আখেরাতের চিন্তা তো থাকবেই, সাথে সাথে 2টা কোয়ালিটি যদি প্রত্যেকটা ব্যবসায়ী অর্জন করতে পারে, ওর ব্যবসা ইবাদত হবে। আল্লাহর নবী বলেন আত্তাজিরুস সাদুকুল আমিন মা'আন নাবিয়্যিন সিদ্দীকিন ওয়াশ শুহাদাই ওয়াস সালিহিন। নবীজি বলেন সত্যবাদী আমানতদার ব্যবসায়ী, সত্যবাদী আমানতদার ব্যবসায়ী সে কার সাথে থাকবে? নবীর সাথে, শহীদদের সাথে, সিদ্দিকদের সাথে, নেককার বান্দাদের সাথে অবস্থান করবে। সুবহানাল্লাহ বলেন। এর চেয়ে বড় পাওয়া আর কি হতে পারে? নবীর সাথে থাকতে পারবে। অথচ সাহাবা ইকরামের দৃষ্টিভঙ্গি কি ছিল? যখন সাহাবা ইকরাম নবীর মুখে শুনছে আল মারউ মা'a মান আহাব্বা, যে যারে মোহাব্বত করে তার সাথে থাকবে। লম্বা হাদিস আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন নবীর মুখে যখন এই কথা শুনছি, ইসলাম গ্রহণের পরে এত খুশি হই নাই নবীর সাথে থাকতে পারবো জান্নাতে, এই কথা শুনে আমরা যত খুশি হয়েছি। সুবহানাল্লাহ বলেন। ব্যবসায়ী ভাইদের সেই সুযোগ আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাহলে কি করতে হবে? সত্যবাদী হতে হবে। কি হইতে হবে? জোরে কন। মিথ্যা কথা বলা যাবে না, ধোঁকা দেওয়া যাবে না, একটা দেখাইয়া আর একটা বিক্রয় করা যাবে না, ভালোটা বইলে পচাটা দিয়ে দেওয়া যাবে না। তাহলে কি? সত্যবাদিতা ঠিক থাকতে হবে। 2 নাম্বার আমানতদারিতা ঠিক থাকতে হবে। এই 2 গুণ অর্জন করবে,
টাকা পয়সা উপার্জন হবে, ওপাশ দিয়ে জান্নাতে নবীর সাথে থাকার ব্যবস্থা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কথাগুলো বুঝবার তৌফিক দান করেন, বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলে সব দোয়া করে দেন। না, দোয়া আপনি তো অবশ্যই করবেন। হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে। লিলমুত্তাকিন والصلاة والسلام على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذا هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. وأفوض أمري إلى الله إن الله بصير بالعباد. حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير. اللهم حاسبنا حسابا يسيرا اللهم حاسبنا حسابا يسيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا. রব্বুল আলামিন গভীর রাত পর্যন্ত দিনই আলোচনা করার পর গোলামাকা হাত আমরা আপনার শাহী দরবারের দিকে তুলে ধরেছি। আল্লাহ, আয় আল্লাহ, যে যেখান থেকে হাত উঁচু করেছে আমাদের বিগত জীবনের সব ধরনের গুনাহগুলো মাফ করে দেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো আপনি জান্নাতের টুকরো বানায় দেন। রব্বুল আলামিন, খাস করে আজকের এই মাহফিল আপনি কবুল করে নেন। আয় আল্লাহ, ব্যবসায়ী ভাইদের উদ্যোগে এই মাহফিল কবুল করেন, ব্যবসায়ী ভাইদের কবুল করেন, সত্যবাদিতা ও আমানতদারিতার সাথে ব্যবসা করার তৌফিক দান করেন। খাস করে মালিক, মাহফিল কামিয়াবির জন্য যে যেভাবে সহযোগিতা করেছে সকলের সকল প্রকার সাহায্য সহযোগিতা কবুল করে নেন। শুরু থেকে নিয়ে ওলামা হযরত যত কিছু আলোচনা করেছেন, যে যতটুকু শ্রবণ করেছে, আল্লাহ প্রয়োজনীয় কথাগুলো স্মরণ রেখে আমলের কথাগুলো আমলে পরিণত করার তৌফিক দেন। রব্বুল আলামিন, খাস করে মালিক মাহফিলকে এলাকার হেদায়েতের জরিয়া বানায় দেন। কিয়ামত পর্যন্ত মাহফিল জারি রাখার জিম্মাদারি আল্লাহ আপনি নিয়ে নেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন দেশ বিদেশে যে যেখানে আছে মাফ করে দেন। যারা দুনিয়া ছেড়ে চলে গেছে মাফ করে কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। আয় আল্লাহ, অনেকে অসুস্থ দোয়া চেয়েছে, সুস্থতা দান করেন। খাস করে মালিক বেগম খালেদা জিয়া অসুস্থ, সংকটময় অবস্থায়, আল্লাহ আপনি তাকে সুস্থতার সাথে নেক হায়াত দান করেন। রব্বুল আলামিন, খাস করে আরো একজন ব্যক্তি মিজানুর রহমান সিনহা সাহেব, আয় আল্লাহ দানবীর একজন মানুষ, ভালো মানুষ, আয় আল্লাহ তিনি অসুস্থতাকে সুস্থতা দান করেন। আয় আল্লাহ, আমাদের আত্মীয় স্বজন সহ যারা অসুস্থ আছে সবাইকে আপনি সুস্থতা দান করেন। আল্লাহ রব্বুল আলামিন, খাস করে তামাম দুনিয়ার মুসলমানদের জান মাল আপনি হেফাজত করেন। আয় আল্লাহ, আমাদের একে অপরের প্রতি হৃদ্রতা ভালোবাসা বাড়ায়া দেন। পৃথিবীর যেখানেই মুসলমানেরা মাজলুম, আপনি মুসলমানদের জন্য সাহায্যকারী হয়ে যান। আয় আল্লাহ, অভাবীর অভাব দূর করে দেন, ঋণগ্রস্তের ঋণ পরিশোধের তৌফিক দেন, হারাম হালাল বেঁচে চলার তৌফিক দেন, সকলকে বরকতময় প্রশস্ত রিজিক দেন, ব্যবসায়ী ভাইদের ব্যবসার ভিতরে বরকত দান করেন। আল্লাহ, আয় আল্লাহ,
হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দেন। আয় আল্লাহ, বেকার যারা আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন। রিজিক সংকীর্ণতা দিয়া আল্লাহ আপনি আমাদের পরীক্ষা নিয়েন না রব্বুল আলামিন। খাস করে আমরা যারা হাত উঁচু করেছি, আমাদের মধ্যে অনেকের মা বাবা দুনিয়া ছেড়ে চলে গেছে। আল্লাহ, গুনার কারণে যদি কারো মা বাবার কবরে আযাব হয়, আমাদের মধ্যে যাকে পছন্দ, যারা আমল পছন্দ, তার আমলের উসিলায় ওই মা বাবার কবরের আযাব আল্লাহ মাফ করে দেন। কবরগুলো জান্নাতের টুকরো বানায় দেন। কিয়ামতের দিন হিসাব সহজ করে জান্নাতের ব্যবস্থা করে দিয়েন। যাদের মা বাবা বেঁচে আছে, সুস্থ দীর্ঘ নেক হায়াত দান করেন রব্বুল আলামিন। যেই সমস্ত সন্তানেরা মা বাবার অবাধ্য, তাদেরকে মা বাবার বাধ্য করে দেন। আয় আল্লাহ, আপনি আমাদের সকল প্রকার পাপাচার, অনাচার, অশ্লীলতা থেকে বেঁচে থাকার তৌফিক দেন। চোখের গোনা, হাতের গোনা, জবানের গোনা, অঙ্গ প্রত্যঙ্গের সকল গোনা থেকে বেঁচে থাকার তৌফিক আল্লাহ দান করেন। মা বোনদের কবুল করে নেন, পর্দানিশীন বানায় দেন। 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করার তৌফিক আল্লাহ দান করেন রব্বুল আলামিন। সকলকে শারীরিক সুস্থতা, মানসিক প্রশান্তি, অর্থনৈতিক সচ্ছলতা দান করেন। প্রত্যেকটা পরিবারে দ্বীনের আবহাওয়া আপনি জারি করে দেন আল্লাহ রব্বুল আলামিন। আপনি আমাদের সকলকে পরিশুদ্ধ কলব দান করেন রব্বুল আলামিন। বেনামাজিদের নামাজি বানায় দেন, সুন্নাতবিহীন মানুষগুলোকে সুন্নাতওয়ালা বানায় দেন। আয় আল্লাহ, আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করেন। আসমানি জমিনি সকল প্রকার বালা মুসিবত থেকে হেফাজত করেন। যারা ইসলাম নিয়ে, দেশ নিয়ে ষড়যন্ত্র চক্রান্তে লিপ্ত, আল্লাহ এদের সকল ষড়যন্ত্র চক্রান্তকে আপনি ধ্বংস করে দেন। দ্বীনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে, দেশের ব্যাপারে দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার তৌফিক আল্লাহ দান করেন। আয় আল্লাহ, আমাদের সকলকে বারবার মক্কা মদিনা জিয়ারতের তৌফিক দিয়েন আল্লাহ রব্বুল আলামিন। কার মনে কি চাওয়া জানি না, সবার মনের নেক চাওয়া, নেক আশা কবুল করে নেন। আয় আল্লাহ, আমাদেরকে সকল প্রকার কল্যাণ দেন, সব অকল্যাণ থেকে আল্লাহ হেফাজত করেন। আয় আল্লাহ, এই দুনিয়া ছেড়ে একদিন আমাদের চলে যেতে হবে। কখন পরপারের ডাক চলে আসে বলা যায় না, কখন মালাকুল মউত মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হয় বলা যায় না। এ পৃথিবী যেমন আছে তেমনি পড়ে রবে, সুন্দর এই পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আল্লাহ, মালাকুল মউত যখন মৃত্যুর পরোয়ানা নিয়ে হাজির হবে, আপনি আপনার প্রতিটি বান্দার জবানে তাওহীদের কালিমা নসিব করে দিয়েন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযান ওয়াল আজজি ওয়াল কাসাল ওয়াল জুবনি ওয়াল বুখুল ওয়া গলা'id দাইন ওয়া গলাবাতির রিজাল। রব্বি ইজআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বানা ইগফিরলি ওয়া লিওয়ালিদাইয়া وللمؤمنين يوم يقوم الحساب. ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما. رب ارحمهما كما ربياني صغيرا. رب ارحمهما كما ربياني صغيرا. وصلى الله تعالى على خير خلقه محمد وعلى آله وأصحابه أجمعين. آمين برحمتك يا أرحم الراحمين. آمين. سبحانك اللهم